আমরা লাস্ট ক্লাসে লিমিট কি বুঝায়, লিমিট হচ্ছে ম্যাথমেটিক্যালি কি বুঝায় এবং লিমিট হচ্ছে গ্রাফিক্যালি কি বুঝায়, লিমিটের এই দুইটা এক্সপ্লেনেশন বা ইন্টারপ্রিটেশন আমরা দেখছি। একটা হচ্ছে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্টারপ্রিটেশন। এই দুইটা জিনিস দেখছি, লিমিটটা আসলে কি সেটা আমরা বোঝার চেষ্টা করছি, আমরা লিমিটটা আসলে কখন আসলে ইউজ করি সেটা বোঝার চেষ্টা করছি। যখন আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে ফাংশনের ভ্যালু পাই না, আমরা চেষ্টা করি আচ্ছা ঠিক আছে ওই ফাংশনের ভ্যালু তো নাই, বাট ফাংশনের লিমিটটা কত, সবচেয়ে যৌক্তিক কোন ভ্যালুটা হয়তো বা আসতো যদি আমি ওই নির্দিষ্ট পয়েন্টটা বসাইতে পারতাম। এবং সেই মানগুলো বের করার ক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে যেভাবে বের করছি, আমরা বোঝানোর স্বার্থে আমরা যেটা করছি, ধরো একটা ফাংশনের ভ্যালু দুইতে তার কোনো ভ্যালু এক্সিস্ট করতেছে না, ওই দুই বসাইলে ফাংশনের কোনো ভ্যালু নাই, মানে ভুল যদি দুই বসাও কোনো কোটি পাচ্ছ না। তাহলে আমরা যেটা করছি, দুই থেকে খুব ছোট কিছু ভ্যালু নিছিলাম লেফট হ্যান্ড সাইডে, আবার দুই থেকে খুব কাছাকাছি রাইট হ্যান্ড সাইডে কিছু ভ্যালু নিছিলাম 0.2.00001। এই দুইটা ভ্যালু হচ্ছে দুই এর খুব কাছাকাছি। তখন আমরা দেখছি যে এই দুই এর বাম দিক থেকে সবচেয়ে কাছে ভ্যালু বসাইলে কত অ্যান্সার আসে, ধরলাম অ্যান্সার আসছে 3। আবার ডান দিক থেকে সবচেয়ে কাছে ভ্যালু বসানোর পর অ্যান্সার আসছে 3। তখন আমরা বলছিলাম যে তাহলে দুই বসাইলে অবশ্যই যৌক্তিকভাবে 3 আসার কথা, তাহলে এই 3 হচ্ছে 2 এর জন্য তার লিমিট বা সীমা। আচ্ছা, এখন যখন আমরা ম্যাথের প্রবলেম সলভ করতে যাব, নিশ্চয়ই আমরা এভাবে বিভিন্ন পয়েন্ট বসায় বসায় বের করব না, আমরা নির্দিষ্ট কিছু টেকনিক অবলম্বন করব। ওই টেকনিকগুলো অবলম্বন করে আমরা এই যে দুই বসাইলে যে সবচেয়ে যৌক্তিকভাবে 3 আসার কথা, অর্থাৎ 2 এর লিমিট যে 3 আসার কথা, সেই লিমিটটা বের করব আমরা কিছু টেকনিক অবলম্বন করে। মানে আমাদের লিমিটের ম্যাথগুলোতে যেটা হবে 0/0 আকৃতি ফরম্যাট চলে আসবে বারবার, তো আমরা এটাকে এমন ভাবে সাইজ করব যাতে এখানে আর অসংজ্ঞায়িত বা অনির্ণয় ফরম্যাট না আসে, তখন আমরা খুব সহজে তার লিমিটটা বের করতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের এই টেকনিকগুলো নিয়ে, কিভাবে আমরা এই যে ভ্যালু বসায় বসায় এত কষ্ট করে কাজটা না করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল কিছু প্রপার্টি ব্যবহার করে অথবা বিভিন্ন টেকনিক অবলম্বন করে কিভাবে আমরা লিমিটের ভ্যালুগুলো বের করতে পারি। তো সেটা নিয়ে কাজ, তার আগে একটা কাজ করা যাক, আমরা লিমিটের কিছু ফর্মুলা নিয়ে আলোচনা করি। আমরা লিমিটের ফর্মুলাগুলো গতকালকে লাস্ট ক্লাসে দেখে দিতে পারলে ভালো হতো, বাট লিখি নাই, সমস্যা নাই, ইটস নট এ বিগ ডিল। তো লিমিটের কিছু প্রয়োজনীয় সূত্র বলি, আমরা একটু দেখে নিই, তারপর আমরা লিমিটের ম্যাথগুলো টাইপ ওয়াইজ করে ফেলবো। প্রয়োজনীয় সূত্রাবলী, তো এখানে নাম্বার 1, আমি আজকে এই ফর্মুলাগুলো প্রুফ দেখাবো না। sin x ডিভাইডেড বাই x, sin x এর ভিতরে যদি x যে কোনটা থাকবে, যে মান থাকবে ওই ভ্যালু যদি নিচেও থাকে, তাহলে তার মান হবে কত, তার লিমিটিং ভ্যালু হবে হচ্ছে, এবং অথবা x ডিভাইডেড বাই sin x, এই দুইজনের লিমিটিং ভ্যালুই কত, 1। নাম্বার 2, x যখন 2 এর খুব কাছাকাছি যাবে তখন 10x বাই x অথবা x বাই 10x ইজ ইকুয়াল টু কত হবে, 1। ওকে, এখন আরো কিছু অনুসিদ্ধান্ত দেখাই এগুলো থেকে, যদি এগুলো ফর্মুলা হিসেবে নাই বাট অনুসিদ্ধান্ত হিসেবে আমাদের কাজে লাগবে। আমরা যদি সাইন ইনভার্স এক্স নেই, সাইন ইনভার্স এক্স আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন আর কয়েকটা ক্লাস পরে পড়বো, এটা সেকেন্ড পেপারের একটা পার্ট, আমরা এটা ফার্স্ট পেপারই পড়ে ফেলবো ইনশাআল্লাহ, সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার কমাই ফেলবো। তো এটার মান হচ্ছে 1, কিভাবে 1 আসে এগুলো পরে দেখাবো। সেম একই ভাবে আরেকটা অনুসিদ্ধান্ত আছে, লিমিট x টেন্ডস টু 0 tan ইনভার্স x বাই x ইজ ইকুয়াল টু 1। এগুলো কিন্তু ফর্মুলা না, এগুলো অনুসিদ্ধান্ত, আমি একসাথে সব দেখাচ্ছি, ফর্মুলা অনুসিদ্ধান্ত সব একসাথে দেখাচ্ছি। তো আরো কিছু ফর্মুলা দেখো, সরি এটা তো 5, নাম্বার 5, নাম্বার 5 হচ্ছে একটা ফর্মুলা আছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এটা থাকলে কত হবে, 1 হবে। তোমরা অবশ্যই ফর্মুলাগুলো আমার সাথে সাথে তুলে ফেলো, কারণ ম্যাথ করতে গেলে কাজে লাগবে। এরপরে আবার একটা আছে, লিমিট x টেন্ডস টু 0 x to the power n minus a to the power n divided by x minus a is equal to n into a to the power n minus 1. Okay. So এরপরে 7 আর 8, এটা হচ্ছে লাস্ট। One plus x whole to the power 1 by x is equal to e
নম্বর হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার কিন্তু আর আচ্ছা এখানে একটু ভুল করছি, এটা হবে লিমিট এক্স টেন্স টু এ। এক্স যদি a এর কাছাকাছি যায় এবং ফরম্যাটটা যদি এরকম হয় x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস, তাহলে ফর্মুলা হচ্ছে n ইনটু a টু দি পাওয়ার n মাইনাস 1 আসবে তার মান। আর লিমিট যদি x যদি ইনফিনিটির দিকে যায়, x যদি খুব বড় হয়, তখন 1 প্লাস 1 বাই x হোল টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু কত আসবে, e আসবে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে তোমরা ফর্মুলাগুলো তুলে ফেলো। এখন ফর্মুলা আশা করি সবগুলো দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা ফর্মুলা একটু তুলো। ভাইয়া cos বা হ্যালো, কেউ sec কিছু এর বলবো? কোনো ফর্মুলা নাই? হ্যাঁ, কোনটা কোনটা? cos বা sec cot এগুলো হাবি না জাবি না না, ওগুলোর জন্য কোনো ফর্মুলা নাই। কারণ আসলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, sin x বাই x এটার ভিতরে আসলে ঝামেলা হয়, এটার ভিতরে একটা অনির্ণয় ফরম্যাট চলে আসে। sin x বাই x আর tan x বাই x এর মধ্যে যে ঝামেলাটা হয় সেটা cos x বাই x এর মধ্যে হয় না। sin x বাই x এর মধ্যে কি ঝামেলা হয় তুমি একটু খেয়াল করে দেখো। তুমি যদি x ইজ ইকুয়াল টু 0 বসাও, sin 0 এর মান কত? 0। আবার নিচে আছে কত? 0। তাহলে 0 বাই 0 ফরম্যাট চলে আসে না? এই জন্য এই অনির্ণয় ফরম্যাটটাকে দূর করার জন্য আমরা এই অনির্ণয় ফরম্যাট যেহেতু চলে আসছে, তাহলে আমরা তার মান তো পাচ্ছি না, তার লিমিটিং ভ্যালু কত? তখন হচ্ছে আমরা sin x বাই x এর লিমিটিং ভ্যালু আমরা ম্যাথমেটিশিয়ানটা বের করে দেখতেছি যে তার ভ্যালু হচ্ছে 1 আছে। কিভাবে 1 আসে? প্রমাণ আছে এটা, বাট প্রমাণটা আপাতত আমি দেখাচ্ছি, একটু স্কিপ করতেছি প্রমাণ। সবাই কি ফর্মুলাগুলো তুলছো? তোলা শেষ হলে আমাকে বলবা। এই ফর্মুলাগুলো আমাদের পুরো লিমিট চ্যাপ্টারে কাজে লাগবে। স্যার শেষ আমরা ফর্মুলাগুলো এক্সপ্লেইন করব যখন ওই ফর্মুলা রিলেটেড ম্যাথগুলো দেখবো, তখন আমরা ফর্মুলাগুলো দরকার আরেকবার একটু এক্সপ্লেইন করব। আপাতত ফর্মুলাগুলো লিখে রাখো, কোনো একটা পেজের মধ্যে লিখে একটু পাশে রাখো। আমরা ম্যাথ করতে গেলে যেন তোমরা আবার একটু মিলিয়ে নিতে পারো, ক্রস চেক করে নিতে পারো যে আমি যে ফর্মুলাগুলো বলতেছি বা আমি ম্যাথগুলো যেভাবে করতেছি সেটা ঠিক কিনা। ওকে, যদি ফর্মুলা তোলা হয় তাহলে আমরা ম্যাথে যাই। আমরা কিতাবুদ্দিনের বইয়ের এই ম্যাথগুলোকে 8-10টা টাইপের মধ্যে ডিভাইড করে করার চেষ্টা করবো। তো আমরা চলো টাইপ 1 হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট টাইপ, লিমিটেড টাইপ 1। সো এটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে অ্যালজেব্রিক টাইপ। অ্যালজেব্রিক টাইপ মানে কি? মানে হচ্ছে বীজগাণিতিক, বা এটাকে বলা হয় উৎপাদকের টাইপ। ঠিক আছে, তো নাম শুনে বুঝতে পারতেছো এখানে হচ্ছে বীজগাণিতিক কিছু রাশি থাকতে পারে, যেই রাশিগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগতে পারে। উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের সুন্দর একটা ফরম্যাটে চলে আসবে। তো আমি কিতাবুদ্দিনের বই একদম প্রথম ম্যাথটা দিয়ে শুরু করতেছি, 1 এর এ, মানে আমার বই অনুযায়ী 1 এর এ। সো দেখো এখানে ম্যাথটাকে দেখো, তারপর আমরা বলি আমরা কিভাবে লিমিটের ম্যাথগুলো যখন আমাদের সামনে আসবে আমরা কিভাবে চিন্তা করব, আমি সেটা তোমাদের শিখাবো। এবং আমি প্রথম কয়েকটা ম্যাথ করার পরে এরপর থেকে বাকিগুলো তোমাদের নিজেদেরই করতে হবে। আমি জাস্ট তোমাদেরকে হিন্ট দিয়ে দেবো, তোমরা আগে শিখো যে কিভাবে লিমিটের ম্যাথগুলো নিয়ে ডিল করবা। তোমার ম্যাথটা দেখো কেমন, x স্কয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। আচ্ছা অরিত্র আমাকে বলতে পারবা, যদি আমি x ইজ ইকুয়াল টু 2 বসাই দেই, এই যে রাশিটা আছে এই পুরো রাশির মধ্যে যদি আমি x ইজ ইকুয়াল টু 2 বসাই, তাহলে কোনো সমস্যা হয় কিনা আগে বলো। যদি সমস্যা না থাকে তাহলে তুমি x ইজ ইকুয়াল টু 2 বসায় সেটাই হবে তোমার লিমিটের মান। যদি সমস্যা থাকে সেই সমস্যাটাকে আমাদের ফাইন্ড আউট করে সলভ করতে হবে। এটা হচ্ছে আমাদের লিমিটের ম্যাথ করার মানে আমাদের সিস্টেম। প্রথমে আমরা x ইজ ইকুয়াল টু 2 বসায় দেখবো এখানে কোনো ঝামেলা হয় কিনা। অরিত্র আমাকে বলো, আমি যে রাশিটা লিখলাম সেই রাশির মধ্যে x ইজ ইকুয়াল টু 2 কি বসানো যায় কিনা? x ইজ ইকুয়াল টু কি 2 বসানো যায়? বসালে তো উপরে 0 হয়ে যাবে। ভেরি গুড, উপরে 0 আছে, নিচে কত আসে বলো তো? নিচে আসে 4 মাইনাস 20 প্লাস 6 না মাইনাস দেখো 4 মাইনাস 10 প্লাস 6 কত আসলো? 0। আচ্ছা তার মানে আমি যদি x ইজ ইকুয়াল টু 2 বসাইতে যাই তাহলে আমার উপরেও 0 আসে নিচেও 0 আসে, তাহলে 0 বাই 0 ফরম্যাট চলে আসছে। কারণ আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়ে আসছি 0 বাই 0 একটা অনির্ণয় ফরম্যাট, তার মান তো আমরা জানি না। তার মানে x ইজ ইকুয়াল টু 2 বসানো যাবে না। তাহলে এখন যার কারণে আসলে 0 বাই 0 যে ফরম্যাটটা আসতেছে, তাহলে আমরা এখানে চেষ্টা করব এমন কিছু করার যে কারণে আমাদের এই 0 বাই 0 ফরম্যাটটা না আসে।
না আসে এবং আমরা তার লিমিটটা বের করতে পারি, আমাদের সাইজ করতে হবে এটাকে। এন্ড কিভাবে সাইজ করব, যেহেতু আমি বলতেছি এটা অ্যালজেব্রিক টাইপ বা উৎপাদক বিশ্লেষণের টাইপ, তার মানে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। উৎপাদক বিশ্লেষণ মানে কি, মনে করে x স্কয়ার মাইনাস 4 আছে, x স্কয়ার মাইনাস 4 কে কি লেখা যায়, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার লেখা যায়। x স্কয়ার মাইনাস 2 স্কয়ার কে কি লেখা যায়, x প্লাস 2 ইনটু x মাইনাস 2 বলা যায়। তার মানে এই যে x স্কয়ার মাইনাস 2 কে দুইটা রাশির গুণফল আকারে লিখলাম, এই যে দুইটা রাশির গুণফল আকারে কোনো কিছুকে লেখাকেই বলা হয় উৎপাদক বিশ্লেষণ, দুইটা বা তার চেয়ে বেশি। মানে তুমি একটা রাশিকে অন্য কিছু রাশির গুণফল আকারে লিখছো, এই জিনিসটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, উপরের রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, নিচের রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তারপরে আমরা এরপরে দেখব x = 2 বসানো যায় কিনা। তারপরেও যদি বসানো না যায় তাহলে আমরা আরো কিছু কাজ করব। এই হচ্ছে কি আমাদের কাজ, যতক্ষণ পর্যন্ত তা সে সোজা না হবে ততক্ষণ পর্যন্ত তারা পিটাইতে থাকবে। তো এবার চলো আমরা দেখি কি করা যায়। লিমিট x টেন্ডস টু 2, এটা কিন্তু টেন্ডস টু বলা হয়, আমি লাস্ট ক্লাসে বলছি। সো x স্কয়ার মাইনাস 4 কে কি লেখা যায়, মাত্র দেখাইলাম x স্কয়ার মাইনাস 4 কে বলা যায় x প্লাস 2, কারণ 4 কে লেখা যায় 2 স্কয়ার, সো এটাকে বলা যাবে x প্লাস 2 ইনটু x মাইনাস 2। আচ্ছা, এখন আমাকে ইউসা একটু বলবা যে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা মিডল টার্ম করলে আর সবশেষে কি লিখতে পারবো, সবশেষে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখতে পারবো, মিডল টার্ম করে আমাকে একটু বলো, এটার উৎপাদকে বিশ্লেষণ কত আসবে। ইউসা ক্যালকুলেশনটা শেষ করে আমাকে বলবো এটার মিডল টার্ম কত আসবে, তারপর আমি লিখবো। ইউসা কি আসো? আচ্ছা, ও কি নাই মনে হয়, আমি বলতেছি না, অন্য কেউ কি করতে পারছো? এটা মিডল টার্ম করলে 6 কত minus আসবে? 3 ভাইয়া x minus 3 x minus 2 x minus 2 ইনটু x minus 3। x minus 3 আচ্ছা আচ্ছা, এবার দেখো তো x minus 2 আর এখান থেকে উপর আর নিচে দুই জায়গা থেকে x minus 2 কেটে দিতে পারি কিনা। -4। আচ্ছা, x minus 2 কাটতে পারি কিনা বলো। এখানে একটা বেসিক আছে, একটা বেসিক জিনিস বোঝানো আছে আমার, এবং এটা অনেক টিচাররাও জানে না, অনেক ভুলভাল করে। আমি এই জন্য এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা আগে বলো x minus 2 কাটতে পারি কিনা। জি ভাইয়া, না স্যার কাটতে পারি, লিমিট আছে, এখন কাটতে না পারবেন। না ভেরি গুড, আজমাইনের অ্যানসারটাই কারেক্ট। লিমিট দেওয়ার কারণে কাটতে পারবো। যদি এখানে x = 2 হইতো, আমি কিন্তু এই উৎপাদকটাকে কাটতে পারতাম না উপরে নিচে। কেন কাটতে পারতাম না, যদি x = 2 হয়ে যেত তাহলে আমার উপরে x minus 2 এর মান কত আসতো বলো তো, x minus 2 = কত আসতো, 0 আসতো না। আর নিচের x minus 2 = কত আসতো, 0 আসতো না। তাহলে 0 কে কি 0 দিয়ে কাটা যাবে, কাটা যাবে না। 0 কে 0 দিয়ে তো কাটা যাবে না। কিন্তু আমি x minus 2 উপরের x minus 2 নিচের x minus 2 কে কেটে দিচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে আমার এখানে বলা হচ্ছে লিমিট x টেন্ডস টু 2, মানে x কিন্তু 2 এর খুবই কাছের একটা ভ্যালু, বাট x 2 না। x হইতে পারে 1.99999, এতই কাছে যে একদম 2 বলা যায় তাকে, বাট সে কিন্তু 2 না। যতক্ষণ পর্যন্ত সে 2 না, এক্সাক্ট 2 না, ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখো 1.99999 থেকে 2 বিয়োগ করলে কিন্তু তুমি যতই যাই বলো 0 কিন্তু আসবে না। তার মানে 0 যদি না আসে তখন উপরে নিচে তুমি কাটাকাটি করতে পারবে। আচ্ছা, আমরা তো ধরো যখন অন্যদের কাটাকাটি করি আমরা তো জানি না এক্সের মান কি হবে, তুইও তো হইতে হ্যাঁ পারে। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই খুবই ভালো একটা কোশ্চেন করছো। তখন ইউজুয়ালি দেখবা তোমরা বিভিন্ন কোশ্চেনের মধ্যে তোমরা খেয়াল করো কিনা যে বিভিন্ন সময় 9 10 এর প্রবলেমগুলোর মধ্যে ছিল, এখানে বলা থাকতো x ইজ নট ইকুয়াল টু সামথিং, বা x ইজ নট ইকুয়াল টু 0, বা a ইজ নট ইকুয়াল টু অমুক তমুক। এই যে বিভিন্ন ধরনের কন্ডিশনগুলো বিভিন্ন কোশ্চেনের উপর দেওয়া থাকতো, এই কন্ডিশনগুলো নিয়ে তো আমরা হয়তো একটু ভাবতাম না, কিন্তু ওই কন্ডিশনগুলো ওইসব কেসের জন্যই দেওয়া থাকতো যে এই যে x এর অমুক মানটা হইলে জিনিসটা 0/0 আকৃতি ফরম্যাট চলে আসবে, তখন কাটাকাটি করা যাবে না। তো ইউজুয়ালি আমরা যেটা করি, আমরা হচ্ছে যেহেতু মানে অসংখ্য ভ্যালু আছে তখন আমরা হয়তো নেগলেক্ট করি আর কি জিনিসটাকে, কিন্তু এটা উল্লেখ করা থাকতে হবে
যে এক্স এর অমুক ভ্যালুটা না হইলে এটা কাটাকাটি করা যাবে, নাহলে কাটাকাটি করা যাবে না, ঠিক আছে? এই ভ্যালুটা এই জিনিসটা এক্সপ্লেন বলা থাকতে হবে, নাহলে কিন্তু ম্যাথমেটিক্যালি জিনিসটা রং হয়ে যায়। আচ্ছা, তাহলে আমি কাটাকাটি করে দিলাম। কাটাকাটি করে দিলে এখন আমার কি থাকতেছে বলতো? লিমিট x টেন্ডস টু 2, উপরে থাকতেছে x প্লাস 2, নিচে থাকতেছে x মাইনাস 3। আচ্ছা, এখন আমাকে কে বলবো? দেখি আমি কাউকে জিজ্ঞেস করি। নুহিন আমাকে বলো তো, এখন x ইকুয়াল টু কি 2 বসানো যায়? x ইকুয়াল টু 2 বসালে উপরে কি আসে? উপরে 4 নিচে -1। -1। আচ্ছা বলো তো, 4 কে -1 দিয়ে ভাগ করলে কোনো গ্যাঞ্জাম আছে? না, মানে -1 দিয়ে ভাগ করলে -4 আসবে, তার মানে একটা ভ্যালিড ভ্যালু আসতেছে, ডিফাইন, এটাতে সংজ্ঞায়িত একটা ভ্যালু আসতেছে। তার মানে যার কারণে আমাদের ঝামেলাটা হচ্ছিল, সেই ঝামেলাটা আমরা দূর করে ফেলছি। তাহলে এখন আমি x টেন্ডস টু 2 কিন্তু বসায় দিতে পারবো। তাহলে এবার তুমি বসায় দাও, বসায় দিলে তোমার লিমিটিং ভ্যালু কত আসবে? পরের লাইনে তুমি x টেন্ডস টু 2 এটার মধ্যে যদি বসায় দিই তাহলে কত আসতেছে? 4 ডিভাইডেড বাই -1, তার মানে অ্যানসার হচ্ছে -4। তার মানে এই যে রাশিটা আছে, এই রাশিটার লিমিট কত? এই রাশির লিমিট হচ্ছে -4। এই সেম কাজটা তুমি আমরা আগে যেভাবে করছি সেভাবে করতে পারবা, যে x এর এই যে 2 এর থেকে খুব ছোট একটা ভ্যালু বসাইতে পারো, 1.9999 বসায় বসায় চেক করতে পারো, 1.99 বসায় দেখতে পারো এখানে ভ্যালু কত আসছে। মনে করো 1.99 বসানোর কারণে এখানে ভ্যালু আসলো -3.99999, তার মানে তুমি ধরে নিবা যে লিমিট হবে হচ্ছে 4। কিন্তু আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন আমরা এইভাবে এই ধরনের অ্যানালাইসিস করতে পারবো না, ঠিক আছে? এই যে একটা বিন্দু বসায় 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 এই অ্যানালাইসিস করা যাবে না। তো পরীক্ষায় হচ্ছে আমাদের নির্দিষ্ট প্যাটার্নের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে। তো এই প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন হচ্ছে কি, অ্যালজেব্রিক টাইপ বা উৎপাদকের টাইপ। সো যখন আমরা দেখবো যে 0/0 আকৃতির জিনিস চলে আসতেছে, যে যার কারণে আমরা হচ্ছে x ইকুয়াল টু 2 বসাইতে পারতেছি না, বা x ইকুয়াল টু যে ভ্যালুটা দিতে সেই ভ্যালুটা বসাইতে পারতেছি না, তখন আমরা কি করব? ওই ম্যাথটাকে একটু সাইজ করব। একটা টাইপ হচ্ছে আমি এখানে মাত্র দেখাইলাম। কিভাবে সাইজ করলাম আমরা? যে x ইকুয়াল টু x মাইনাস 2 এর কারণে বেসিক্যালি দুই জায়গায় 0/0 আসতেছিল। তো আমরা x মাইনাস 2 কে ওই যে x স্কয়ার মাইনাস 4 কে উৎপাদকের বিশ্লেষণ করলাম, দুই জায়গা থেকে x মাইনাস 2 কেটে দিলাম। এরপর আমরা দেখলাম x ইকুয়াল টু 2 বসাতে কোনো সমস্যা নাই, তখন আমরা x ইকুয়াল টু 2 বসাই দিয়েছি, আমরা আমাদের লিমিটটা পেয়ে গেছি। তো এই ম্যাথটাকে সবাই বুঝতে পারছো? খুবই সহজ একটা ম্যাথ, বাট আমি লিমিটটাকে তোমাদেরকে বুঝাইতে পারছি লিমিটের ম্যাথগুলো কেমনে করবা। যতক্ষণ পর্যন্ত লিমিটে একটা ঝামেলা থাকবে, একটা ভ্যালু বসাইতে পারবে না, ততক্ষণ পর্যন্ত লিমিট তুমি অ্যাপ্লাই করবে না। যখন তুমি সব ঝামেলাগুলোকে দূর করে ফেলবা, সাইজ করে ফেলবা, তখন তুমি লিমিটটা অ্যাপ্লাই করে দিবা। সবাইকে ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কারণ আমি এখানে একটা করতে দিব, সবাই অ্যানসার বলতে হবে। সবাই বুঝতে পারছো কি করতে হবে তোমাদের? জি ভাই। ওকে, সো আমি তোমাদেরকে এখন একটা করতে দিই এই অ্যালজেব্রিক টাইপের মধ্যে। তো আই গেস তোমরা সবাই পারবা, খুব সহজ একটা ম্যাথ দিচ্ছি। লিমিট x টেন্ডস টু 3। তোমাদের শুনো, লিমিটের ম্যাথের ক্ষেত্রে প্রথম কাজ কিন্তু তুমি লিমিটের ওই ক্যালকুলেশন করা না, প্রথম কাজ হচ্ছে ওই ভ্যালুটা বসায় দেখা, বসাইলে কোনো ঝামেলা হয় কিনা। কারণ কিছুই মানে কিছু কিছু বিশ্ববিদ্যালয় যেমন জাহাঙ্গীরনগর থেকে শুরু করে কিছু বিষয় যেগুলোতে এমসিকিউ খুব সহজ সহজ এমসিকিউ আসে, ওইসব বিশ্ববিদ্যালয় অনেক সময় কি করে, মানে কিন্তু সময় খুব কম দেয় ওরা, ঠিক আছে? তো ওইসব বিশ্ববিদ্যালয় যেটা করে, তোমাকে এমন একটা ভ্যালু দিয়ে দিবে, মনে করো তোমাকে এই ভ্যালুটা দিল, লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x। sin স্কয়ার x। কেউ একজন আমাকে বলো তো, sin স্কয়ার x এর ভিতরে কি x ইকুয়াল টু 0 বসানো যায় কিনা? যায় ভাই। বসানো তো যায়, বসালে অ্যানসার কত আসে? 0 আসে না? তো 0 আসলে তো কোনো সমস্যা নাই। 0/0 আসলে সমস্যা, 1/0 আসলে সমস্যা, 0 আসলে কোনো সমস্যা নাই। কিন্তু মনে করো ওরা এই জিনিসটা দিয়ে দিল। এখন অনেকে, তোমরা বিশ্বাস করো বা না করো, অনেকে টোটালি কোনো কিছু না বুঝে বুঝে অঙ্ক করে, থিওরি বোঝে না, কিছু বুঝে না, খালি লিমিট অঙ্ক। তো তারা কি করে জানো? হ্যাঁ বলো। এদিকে যদি আমরা x টেন্ডস টু 2 বা 4 বা 5 বা যে কোনো দিতাম তাহলে কি হতো? x টেন্ডস টু 2 দিতা, হ্যাঁ, তাহলে sin স্কয়ার x এর ভিতরে তুমি তো 2 বসাতে পারবা, সমস্যা নাই, যে কোনো ভ্যালু বসাইতে পারবা। তুমি দেখবা যে কি তুমি যে ভ্যালুটা তোমাকে দেওয়া হয়েছে সেই ভ্যালুটা বসাইতে কোনো ঝামেলা আছে কিনা। এখন আমি তোমারে বলি, ওই যে জাহাঙ্গীরনগর টাইপের এতে কি করে, মনে করো তোমার একটা এই যে x টেন্ডস টু 0 sin স্কয়ার x দিল। এখন যারা আসলে জিনিসটা বুঝে না তারা যেটা করে, আরে x টেন্ডস টু 0 তাহলে এটাকে আমি কেমনে কাটবো, কাটাকাটি কেমনে করবো, ছোট কেমনে করবো। আরে ভাই তোমার তো এটা ছোট করার দরকারই নেই, কারণ তোমার তো এই ভ্যালুটা বসাইলে কোনো সমস্যা হচ্ছে না। তো সে এটা ভাবতে ভাবতে 2-3 মিনিট শেষ করে ফেলে। ওই যারা কোশ্চেন করে তাদের সার্থকতা হচ্ছে এইখানে, যে সে তোমার 2টা মিনিট সময় নষ্ট করলো। তোমার 2 মিনিট সময় নষ্ট করা মানে তোমার 3টা এমসিকিউ অ্যানসার করার টাইম শেষ। তুমি 3টা এমসিকিউ কম অ্যানসার করতে পারবা এক্সাম হলে, ঠিক আছে? আমি তুমি অন্য 10টা ছেলে থেকে পিছিয়ে গেলা, পজিশন অনেক আকাশ পাতাল তফাৎ হয়ে যাবে। কারণ যেসব বিশ্ববিদ্যালয়
এমসিকিউ পরীক্ষা হয় সেসব বিশ্ববিদ্যালয় 2-3টা এমসিকিউ না পারলে দেখা যায় প্রতিদিন 300 400 500 প্রতিদিন পিছিয়ে যায়, ঠিক আছে? তো তার সার্থকতা কিন্তু সে সার্থক, সে তোমাকে অনেক তোমার টাইম ওয়েস্ট করে দিতে পারলো, খুব সহজে তুমি ইয়া হয়ে গেলা। এই জন্য প্রথমে চেক করে নিবা যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেই ভ্যালুটা বসানো যায় কিনা। যদি বসানো যায় তাহলে ওইখানে অ্যান্সার হয়ে যাবে, বসায় দিবা। যদি বসানো না যায় তখন তুমি লিমিটের যতগুলো টাইপ শিখবা প্রত্যেকটা টাইপগুলো তুমি অ্যাপ্লাই করবা। আচ্ছা এই ম্যাথটা তো এই টাইপের মধ্যে পড়তেছে, এটাকে তাহলে এইভাবে সলভ করবো, বা ওই ম্যাথটা অন্য একটা টাইপের পড়ে তাহলে এটাকে আমি ওইভাবে করবো। তো কোন ভাবে করবা সেটা হচ্ছে তুমি সবগুলো টাইপ শিখার পরে তুমি নিজে আস্তে আস্তে গেস করতে পারবা। সো আমি তোমাদেরকে এখন অ্যালজেব্রিক টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি, এটা উৎপাদক বিশ্লেষণ দিয়ে করা যাবে। এটা হচ্ছে একটু বড় ম্যাথ, বাট এটা তোমরা পারবা। x³ + 2x² - 12x - 9 ডিভাইডেড বাই x² - x - 6। প্রথমে দেখো x = x → 3 বসানো যায় কিনা। যদি বসানোর পরে 0/0 আকৃতির কিছু আসে তাহলে তোমরা এটাকে একটা কাজ করো, উপরের যে কিউবিক রাশিকে তো তোমরা ইয়া করা শিখছো আশা করি, 9তে তোমরা শিখছিলা না কিউবিক রাশিকে কিভাবে তোমার উৎপাদকে বিশ্লেষণ করে। উপরেরটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা, 3টা রাশি আসবে, সামথিং ইনটু সামথিং ইনটু সামথিং। নিচেরটাকে তুমি মিডল টার্ম করে উৎপাদকে বিশ্লেষণ করো, ওইখানে 2টা রাশি আসবে। এরপর দেখবা কোনো কিছু কাটাকাটি যাবে, তো কাটাকাটি করার পরে তখন তুমি x → 3টা বসাইতে পারবা। আই থিঙ্ক আমি বুঝাতে পারছি কিভাবে ম্যাথটা করতে হবে। সবাইকে ট্রাই করো, 3 মিনিট সময় দিলাম, সবাইকে ট্রাই করো। 3 মিনিটের মধ্যে হইলে অ্যান্সারটা বললো, না হলে বাসায় বাকি অঙ্কটা শেষ করো। আশা করি তোমাদের 2-1 জন হইলেও আমাকে অ্যান্সারটা বলতে পারবো। আরেকটা ম্যাথ তোমাদের আমি এইচডব্লিউ দিচ্ছি, এটা আমি লিখে রাখি, এটা কেতাবুদ্দিনের বই আছে, এটা অবশ্যই ট্রাই করবা। x → 0 x + 4 কিউব। ভাইয়া বলো। যদি এই সমীকরণটার মধ্যে 3 বসে তাহলে তো শুধু 0 আসতেছে। 0/0 ও আসে না না? ঠিক আছে হ্যাঁ 0/0 আসছে, আমি একটু ভুল করছি। হ্যাঁ 0/0 আসে, 0/0 আসার কারণে ঝামেলা। আচ্ছা এটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ, তোমাদের মধ্যে যে কোনো একজন অবশ্যই করে গ্রুপে দিয়ে দিও, সবাই অবশ্যই করবা, যার আগে হবে সেই গ্রুপে একটু এই ম্যাথটা করে দিয়ে দিও, ঠিক আছে? ক্যালকুলাসের ক্লাসে আমাদের এমন হইতে পারে দিনে আমরা 50-60টা অঙ্ক করতে পারি, তো প্রচুর অঙ্ক করবো। তোমরা এখন থেকে মানে প্রত্যেকটা অঙ্ক নোট করে ফেলো, ঠিক আছে? সবগুলো অঙ্ক একটা খাতার মধ্যে তুলে ফেলো। ক্যালকুলাস ক্লাস শেষ হওয়ার পরে সব মিলে আমাদের যখন কোর্সটা শেষ হবে ক্যালকুলাসের, তোমরা দেখবা মোটামুটি 300 পেজের একটা খাতা শেষ হয়ে যাবে। তো ওইভাবেই একটা খাতা রাখবা শুধুমাত্র ক্যালকুলাসের জন্য, ডিফারেন্সিয়েশনের জন্য। এবং ডিফারেন্সিয়েশন অনেক ইজি, এটা যারাই পড়াইছি সবাই মোটামুটি বুঝছে, তোমরা আশা করি তোমরা বুঝবা এটা। যদি একটু যারা ত্রিকোণমিতি ফর্মুলা মুখস্থ রাখছো তাদের জন্য ডিফারেন্সিয়েশন ইজি। কারো শেষ হলে বললো। এটা চাইলে ক্যালকুলেটর উৎপাদক বিশ্লেষণটা করে ফেলা যায়। ক্যালকুলেটরে তোমরা কিউবিক সূত্র দিলে চলে আসবে, এক্স এর মানগুলো চলে আসবে। মনে করো x = ক্যালকুলেটরে কিছু ভগ্নাংশ আসে। ভগ্নাংশ কি আসছে, কি আসছে আমাকে শুধু একটা মান আসে, একটা শুধু 3 আসে, এরপরে হচ্ছে তোমার -0 পয়েন্ট সামথিং সামথিং এমন। x এর একটা মান কি 3 আসছে? হ্যাঁ ভাই, মানে x - 3 একটা উৎপাদক হবে। ভাই এখন কি আমরা রিমাইন্ডার থিওরেম ব্যবহার হয়ে গেল করব? তো হ্যাঁ, তোমার তো রিমাইন্ডার থিওরেম ব্যবহার করবা। ওই যে এক লাইন পরে x - 3 x - 3 এভাবে তিনবার x - 3। হ্যাঁ ভাই এটাই বলছিলাম। এরপর দেখবা উপরে নিচে x - 3 কেটে দিলে দেখবা তুমি এরপর মান বসাই দিতে পারবা, আর তোমার কোনো জ্ঞান নেই। আমু কই যাও? যাও ওকে ঠিক আছে। জিরো আসে অ্যান্সার। অ্যানসার ধরো, অ্যানসার 27/5, 27/5 আসবে, 27/5 আসবে অ্যানসার।
কি ভাই 27/5 আসছে? ভেরি গুড। এটা হ্যাঁ অ্যান্সার ভাই 27/5। ভেরি গুড, ভেরি গুড। শাবাশ। সো 27/5 হচ্ছে এটার অ্যান্সার। তো যাদের আসেনি তারা বাসায় চেষ্টা করলে পারবা। আর একটা এক্সাম্পল দিছি দেখো, এই এক্সাম্পলটা বাসায় একটু ট্রাই করে, এটা বইয়ের অঙ্ক, ঠিক আছে? এখন আমরা সেকেন্ড টাইপে যাই। আমাদের হচ্ছে টাইপ 2। সো টাইপ 2 হচ্ছে আমাদের, দেখবা এই টাইপের প্রত্যেকটা অঙ্কের একটা বৈশিষ্ট্য কি, রুট ওভার জাতীয় কিছু একটা থাকবে, ঠিক আছে? এই যে রুট ওভার জাতীয় কিছু যদি দেখো, চোখ বন্ধ করে যে কাজটা করবা, এই অঙ্কগুলো করার সিস্টেমটাকে চোখ বন্ধ করে উপরে নিচে অনুবন্ধী দিয়ে গুণ করবা। অনুবন্ধী দিয়ে রুট ওভার যদি কোনো জায়গায় দেখো, তো সাথে সাথে উপরে নিচে কি করবো, অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। এখন কথা হচ্ছে ভাই, অনুবন্ধী কি একটু মনে করাই দিই। a প্লাস বি যদি কোনো একটা রাশি হয়, তার অনুবন্ধী কত হয়? a মাইনাস বি। রুট ওভার 3 প্লাস 2 যদি কোনো রুট ওভার 2 যদি কোনো রাশি হয়, তাহলে তার অনুবন্ধী কত হবে বলতো? √3 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। আর যদি রুট ওভার 5 প্লাস মাইনাস রুট ওভার 2 যদি কোনো রাশি হয়, তাহলে তার অনুবন্ধী কত হবে? √5 প্লাস রুট ওভার 5 প্লাস রুট ওভার 2। মানে অনুবন্ধী হচ্ছে রাশির মধ্যে যে সংখ্যাগুলো সব সেম থাকবে, খালি মাঝখানে প্লাসের জায়গায় প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সো এই হচ্ছে কি অনুবন্ধী কনসেপ্ট। সো তোমরা এই টাইপটা বুঝতে, এই টাইপটা চেনার ওয়ে কি, এই টাইপ চেনার ওয়ে হচ্ছে এই টাইপের মধ্যে রুট ওভার জাতীয় কিছু থাকবে। রুট ওভার দেখা মাত্রই কি করবা, অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিবে উপরে নিচে, এবং সাথে সাথে দেখবা অঙ্কটা মিলে গেছে। এই টাইপটা সহজ, এবং এই টাইপটা আসে মাঝে মাঝে পরীক্ষা। সো আমি এই টাইপের একটা ম্যাথ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা বাকি সবগুলো ম্যাথ নিজে থেকে পারবা, আমার বিশ্বাস। সো বোর্ডে আসে একটা ম্যাথ হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus 3x minus root over 1 minus 4x divided by x. দেখো তো x is equal to 0 বসায় দিলে কি কোনো ঝামেলা হয় কিনা? x is equal to 0 বসালে কিন্তু দেখো 0/0 আকৃতি ফরম্যাট চলে আসছে। তাহলে আমার এখনো তাহলে অঙ্কটা x is equal to 0 বসানো যাবে না, তাহলে আমি লিমিট বের করতে পারবো না। আমি এটা কাজ করি, আমি উপরে নিচে সবাইকে অনুবন্ধী দিয়ে গুণ দিই। এই যে অনুবন্ধী হচ্ছে দেখো, root over 1 plus 3x minus root over 1 minus 4x এর অনুবন্ধী কি হবে বলো তো? root over 1 plus 3x plus root over 1 minus 4x হবে না? এই রাশির অনুবন্ধীতে এইটাই হবে, তাই না? তাহলে আমি এই রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব, দেখবা এরপরে আমার অঙ্কটা খুব সিম্পলিফাই হয়ে যাবে। তোমরা আশা করি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি, কিভাবে ম্যাথগুলো করতে চাচ্ছি। 1 plus 3x minus root over 1 minus 4x, এইটার সাথে কি করবো, তার অনুবন্ধী দিয়ে উপরেও গুণ দিব, নিচেও গুণ দিব। তাহলে তাহলে আমার ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে না। এখানে x এর সাথে কি হবে, কি গুণ হবে? root over 1 plus 3x plus root over 1 minus 4x গেল। এবার বলো তো উপরে কিসের ফর্মুলা পড়ছে? a plus b into a minus b square minus b square ফর্মুলা পড়ছে না? উপরে a square minus b square ফর্মুলা পড়ছে। দেখো এটা যদি a হয়, এটা যদি b হয়, a plus b into a minus b, তাহলে হচ্ছে কি হবে, a square minus b square। অ্যান্সার 7/2 হতে পারে। আমি ম্যাথটা করি। শাবাশ, তুই তো অনেক ফাস্ট। আচ্ছা, তো এখানে দেখতেছি কি আসে, লিমিট x টেন্ডস টু 0, উপরেটা রুট ওভার যদি উঠে যায় তাহলে কি আসছে, 1 plus 3x minus 1 plus 4x। আশা করি বুঝতে পারছো। এই মাইনাস যদি ব্র্যাকেটের মধ্যে যায় তাহলে 1 হয়ে যাবে -1, আর -4x হয়ে যাবে +4x। তো এই +1 -1 কাটাকাটি, আর নিচে কি থাকতেছে, x, আর রুট ওভার 1 plus 3x plus রুট ওভার 1 minus 4x। আর এই 4x আর 3x কে যোগ করলে কত আসবে বলো তো? 7x। তো আমি আরেক লাইন করি, লিমিট x টেন্ডস টু 0, আমাদের এখনই দেখবা ঝামেলা দূর হয়ে যাবে। 7x ডিভাইডেড বাই x ইনটু রুট ওভার 1 plus 3x প্লাস রুট ওভার 1 minus 4x। এবার দেখো তো এই x কেটে দিতে পারি আমি, যেহেতু x is equal to 0 না, x টেন্ডস টু 0, তাই আমি x কেটে দিতে পারলাম। তাহলে এখন আমার কি পড়ে থাকতেছে, লিমিট x টেন্ডস টু 0, 7 ডিভাইডেড বাই রুট ওভার 1 plus 3x প্লাস রুট ওভার 1 minus 4x। এইবার দেখো তো x is equal to 0 বসালে কোনো ঝামেলা হয় কিনা। এইবার দেখবা x is equal to 0 বসালে কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলা আমরা সাইজ করে ফেলছি। তাহলে 7 ডিভাইডেড বাই কি আসতেছে, 1 plus 3 into 0
প্লাস রুট ওভার 1 মাইনাস 4 ইন্টু 0, তাহলে কত আসতেছে এখানে 7/2, তাই তো 7/2, 7/2 হচ্ছে কি অ্যান্সার। সবাই বুঝতে পারছো এই ম্যাথটা? আমি তাহলে আরেকটা ম্যাথ করতে দিব এবং একই সাথে জিজ্ঞেস করবো সবাইকে, ঠিক আছে? তো না বুঝলে আমাকে অবশ্যই বলবা। এটা কিন্তু একটা টাইপ, আমরা কিন্তু ফার্স্ট টাইপ শেষ করে বলছি, এটা সেকেন্ড টাইপে চলে আসছি। তো সবাই বুঝতেছো তো আমরা কিভাবে প্রত্যেকটা টাইপকে ডিল করতেছি কিভাবে? সো আমি তোমাদেরকে এই টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি। বই থেকে দেই, সহজই ম্যাথ, তোমরা করো, বাকিগুলো ট্রাই করলে পারবা। এটাও বোর্ডে আসা ম্যাথ। যদি দুই জায়গায় রুট ওভার দেখো তাহলে দুইবার অনুবন্ধী দিয়ে গুণ করবা। উপরেও যদি দেখো, আমাদের আগের অঙ্কটার মধ্যে কি হয়েছে দেখো তো, আগের অঙ্কটার মধ্যে উপরে ছিল রুটের রাশি ছিল, নিচে কিন্তু কোনো রুটের রাশি ছিল না, এই জন্য আমরা উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করছি। যদি এমন অঙ্ক হইতো যে উপরেও রুটের রাশি নিচেও রুটের রাশি, তাইলে আমরা যেটা করতাম উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম, আবার নিচের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতাম, ঠিক আছে? তাহলে আমাদের অঙ্কটা মিলে যেত। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমি তোমাদেরকে এখন একটা বড় ম্যাথ দিব নাকি? আচ্ছা আমি তোমাদের বড় ম্যাথ দিই, কঠিন ম্যাথ দিতেছি একটা, তোমরা করো এটা। 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স কিউব মাইনাস রুট ওভার 1 প্লাস এক্স। দেখো উপরেও একটা রুটের রাশি নিচেও একটা রুটের রাশি, উপরের রাশির অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ করো প্রথমে, তারপরে নিচের রাশির অনুবন্ধী দিয়া উপরে নিচে গুণ করো, ঠিক আছে? তাহলে দেখবে অঙ্কটা মিলে যাবে। সবাই একটু ট্রাই করো, সবাই সবাই। সো আমি তোমাদের সাথে করি। লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x square minus root over 1 plus x divided by root over 1 plus x cube minus root over 1 plus x. তো প্রথমে যেটা করব, উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি। সো উপরের রাশির অনুবন্ধী আমি একটু অন্য কালারে দেখাই, অন্য কালিতে দেখাই। উপরের রাশির অনুবন্ধী কত? 1 plus x square plus root over 1 plus x, তো root over 1 plus x square থাকবে, শুধু এখানে প্লাস বসে root over 1 plus x divided by आंसर के আবার 0 root over 1 plus आंसर তোমার কত আসছে? 0 আসছে। আচ্ছা ওয়েট আ সেকেন্ড, আমার কাছে 1 আছে। হ্যাঁ 1 আসতে পারে, আমি একটু করি নাকি, আমি আসলে জানি না তো এটা आंसर 1 প্রবাবলি এটার आंसर মানে 1 আমার যতটুকু মনে পড়ে। ভাইয়া 1 যদি আসে, 1 আসছে তোমাদের হইছে সবারই কি আসছে? তাহলে আমি তো মনে করে দিও। আচ্ছা আমি তাও একটু করি, ধরো 1 plus x। সো আমি প্রথমে উপরের রাশিটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম, তারপরে এই যে নিচের রাশিটা আছে তার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করবো, সেটা আমি আরেকটা কালিতে দেখেন। তো এটা হচ্ছে root over 1 plus x কিউব, এটা অনুবন্ধী হবে প্লাস root over 1 plus x আর root over 1 plus x কিউব প্লাস root over 1 plus x। এই হচ্ছে আমি দুইজনেরই অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম। সো এখন দেখো তো এই দুইজনকে কি লেখা যায়? a plus b into a minus b মানে a square minus b square। আবার দেখো তো এই নিচের দুইজনকে কি লেখা যায়? a square minus b square। তো লিখে ফেলি। তো a square minus b square করলে কি আসবে? root over 1 plus x square a square minus root over 1 plus x whole square, a square minus b square, আর এখানে পড়ে থাকতেছে কি root over 1 plus x cube plus root over 1 plus x divided by, এখানে যদি আবার করি দেখো তো এই জায়গায় এই দুইজনের মধ্যে স্কয়ার মাইনাস বি তাহলে root over 1 plus x cube whole square minus root over 1 plus x whole square। এটা তো থাকতেছে, এটার সাথে কি থাকতেছে? পড়ে থাকতেছে কি root over 1 plus x cube
আমি ভুল করলাম, না না ঠিকই আছে। তো সরি, এখানে তো এই দুইজনের মধ্যে অনুবন্ধী ইয়া সম্পর্কটা হচ্ছে, তাহলে এখানে পড়ে থাকতেছে √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস √1 প্লাস এক্স, এরকম আসে। এখন যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটাকে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার, রুটটা উঠে গেছে, মাইনাস 1 মাইনাস এক্স, 1 1 কাটা, আর নিচে থাকতেছে হচ্ছে ইনটু, তার সাথে গুণ আছে হচ্ছে √1 প্লাস এক্স কিউব প্লাস √1 প্লাস এক্স, আর এখানে থাকতেছে 1 প্লাস এক্স কিউব মাইনাস 1 মাইনাস এক্স, ঠিক আছে, ওই যে রুটটা উঠে গেল, তাহলে এটাই থাকে। সো 1 1 কাটা, আর এখানে থাকতেছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস √1 প্লাস এক্স। ওকে, সো এখন আমরা দেখি উপরে নিচে কি থাকে। তো সবার কি এরকমই আসছে? ভাইয়া উত্তর 1ই। উত্তর 1। হ্যাঁ, আচ্ছা তো ভাইয়া এখন একটা আমরা প্রশ্ন যেটা ছিল। করি, আচ্ছা দাঁড়াও আমি ম্যাথটা একটু শেষ করি তারপরে। তাহলে x যদি কমন নিই তাহলে এখানে থাকতেছে x মাইনাস 1, আর এখানে যদি আমি x কমন নিই তাহলে এখানে থাকতেছে x স্কোয়ার মাইনাস 1, আর ইনটু √1 প্লাস এক্স কিউব প্লাস √1 প্লাস এক্স ডিভাইডেড বাই √1 প্লাস এক্স স্কোয়ার প্লাস √1 প্লাস এক্স, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে পরে থাকতেছে বাকি রাশি, এই x এক্স কেটে দিলাম। এইবার দেখো x ইকুয়াল টু 0 বসালে কোনো সমস্যা হয় না। তো আমি x ইকুয়াল টু 0 বসাই দিলে দেখো তো এখানে 0 হলে কি হবে, 0 মাইনাস 1 ডিভাইডেড বাই 0 মাইনাস 1 ইনটু উপরের রাশিতে যদি 0 বসাই তাহলে কি থাকে, √1 প্লাস √1, কারণ 1 প্লাস 0 কিউব আর 1 প্লাস একই আসে, তো √1 প্লাস √1, তাহলে এখানে -1 কাটা, আর এখানে 1 প্লাস 1 মানে হচ্ছে 2, 2/2 মানে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে 1 আসবে। তো অ্যান্সার হচ্ছে 1, যাদের 1 আসছে তাদের উত্তর কারেক্ট। হ্যাঁ আজমাইন তোমার প্রশ্নটা বলো। ভাইয়া একটু উপরে যান। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, এই যে লাস্ট আপনি যে করলেন ভাই, যে অনুবন্ধী রাশিতে গুণ এরপরে সূত্রে ফেললেন, এই দুইটা লাইন যদি আমি স্কিপ করে সরাসরি লিখি তাহলে কোনো প্রবলেম হবে? অনুবন্ধী দিয়ে যে গুণ করবা, এই গুণটা মানে গুণ করার রাশিটা অ্যাটলিস্ট দেখতে হবে। পরে হচ্ছে আমি যে এরকম ইয়া করছি, ফর্মুলাটা একটু স্লোলি ফালাইছি, তুমি হয়তো ডিরেক্ট এক লাইনে ফর্মুলার ক্যালকুলেশন করে ফেলতে পারো, বাট অনুবন্ধী দিয়ে যে তুমি গুণ দিচ্ছ এই জিনিসটা তুমি একটু লেখো, নাহলে স্যার বুঝবে আচ্ছা কেমনে ঠিক যে আছে তুমি আসলে তোমার কাছে দেওয়া ছিল এই জিনিসটা, তুমি ওইখান থেকে কিভাবে এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার বা সামথিং লিখতেছো, এটা স্যারের জন্য বুঝতে সুবিধা হয়, সেজন্য তোমার আসলে দেওয়া উচিত। কারণ স্যার যদি ইনকেস মানে বিরক্ত হয় যে না আমি বুঝতেই পারতেছি না, এত এত শর্টকাট করছে, কারণ বোর্ড পরীক্ষার কথা চিন্তা করে বলতেছি, অ্যাডমিশনে তো অবশ্যই করতে পারো, যত খুশি তত শর্টকাট, কারণ তোমার জায়গায় দিবে শর্টকাট করার জন্য, এত ছোট জায়গা দিবে, 3 আঙ্গুল জায়গা দেবে বুয়েটা ম্যাথ করার জন্য। শুধুমাত্র ম্যাথ পারলেই হয় না, তুমি মনে করো ম্যাথ পারো, তুমি তাও বুয়েটা পরীক্ষা খারাপ দিতে পারো, সব ম্যাথ পারা সত্ত্বেও খারাপ দিতে পারো, কারণ তোমার 3 আঙ্গুল জায়গা দিবে, একবার একটা অঙ্ক যদি ভুল করো শেষ, ওই অঙ্ক পুনরায় লেখারও সুযোগ পাবা না, কারণ জায়গাই নেই তোমার লেখার মতো, বুঝতে পারছো? পেন্সিল দিয়ে লিখি, এই দুটি পেন্সিল, হ্যাঁ একদম মোটা কালির পেন্সিল আছে না, ওই হচ্ছে আমি তোমার বলি, এখানে আমরা যে বুদ্ধিটা করতাম, আমরা কি করতাম যখন উদ্ভাসে পরীক্ষাগুলো দিতাম, আমরা কি করতাম, ওই যে মনে করো এই 3 আঙ্গুল জায়গা, ঠিক আছে, এই দেখো এখান থেকে এই পর্যন্ত জায়গা দেবো, এই আমার মার্ক করা জায়গাটা দেখতেছো না, এই পর্যন্ত। তো আমরা কি করতাম, এটাকে আবার মাঝখান দিয়ে পেন্সিল দিয়ে একটু অর্ধেক করে নিতাম, অর্ধেক করে ছোট 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 করে এই এই পাশে লিখতাম, আবার ওই পাশে লিখতাম, কারণ সবার তো আর এত শর্টকাটে উত্তরগুলো মাথায় মনে থাকতো না, তো এইভাবে আর কি 2 ভাগে ভাগ করে করে লিখতাম আর কি। ভাইয়া যদি এখানে কোশ্চেন উপরে প্লাস আর নিচে মাইনাস থাকে তাহলে কিভাবে গুণ করব অনুবন্ধী দ্বারা? আমি একটু কোশ্চেনে যাই। হ্যাঁ বলো, উপরে প্লাস নিচে মাইনাস কোথায়? মানে এখানে উপরে মাইনাস নিচে মাইনাস আছে, এখন যদি উপরে প্লাস না নিচে না, মাইনাস। উপরে প্লাস নিচে মাইনাস থাকলে কোনো সমস্যা নাই তো। তুমি আমার কথাটা শুনো, তুমি এই উপরের রাশিকে উপরের রাশির অনুবন্ধী দিয়ে গুণ করছো না, আচ্ছা উপরের রাশির মধ্যে তো মাইনাস ছিল, তাহলে তার অনুবন্ধীর মধ্যে কি হবে, প্লাস আসবে। আচ্ছা মনে করো আমি নিচের রাশিটা দিলাম প্লাস, ওকে, তাহলে এটার অনুবন্ধী কত বলো তো? সেম রাশি, শুধুমাত্র সেম রাশির মধ্যে একটা মাইনাস বসলে তার অনুবন্ধী হয়ে যাবে না? তুমি এই নিচের রাশির অনুবন্ধী দিয়ে উপরে নিচে 2 জায়গায় গুণ করবে, উপরেও গুণ করবা নিচেও গুণ করবা, আবার এই উপরের রাশির অনুবন্ধী দিয়ে উপরেও গুণ করবা নিচেও গুণ করবা, বুঝে গেছে? প্লাস মাইনাসের ব্যাপার না তো, প্লাস থাকলে তার অনুবন্ধী হবে মাইনাস দিয়ে আসবে, মাইনাস থাকলে তার অনুবন্ধী প্লাস দিয়ে আসবে, এরকম হচ্ছে ব্যাপার, বুঝে গেছে? আচ্ছা আসো এবার আমরা, তো আমার বিশ্বাস তোমরা এই টাইপটা আমরা পারবা, আমার বিশ্বাস। এখন চলো আমরা আরেকটা টাইপে যাই। টাইপটা হচ্ছে, আচ্ছা ওই টাইপে যাওয়ার আগে একটা কথা জিজ্ঞেস করব, একটা কথা বলি।
সবাই এটা মানো তো, 1/∞ মান কত বলো তো? 1/∞, 0। 1/∞ মান কিন্তু 0। এই জিনিসটা জানো তো সবাই? এই জিনিসটা কিন্তু জানা লাগবে। এই ম্যাটার নাহলে করতে পারবো না। 1/∞ = 0। কারণ দেখো 1 একটা ছোট একটা সংখ্যা, তাকে তুমি কত বিশাল একটা সংখ্যা দিয়ে ভাগ করতেছো, ভাগফল কত আসবে? ইনফিনিটি ভাগের 1 ভাগ আসলে কি, মানে যেহেতু 0 এর সমান, তাই না? কারণ দেখো তুমি 1 কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো আসবে কত? 0.01। 1 কে 1000 দিয়ে ভাগ করলে আরেকটা 0 আসতো। 1 কে 10,000 দিয়ে, 1 কে যদি 1 লাখ দিয়ে ভাগ করতাম, আরো অনেকগুলো শূন্য দিয়ে ভাগ করতাম, অ্যান্সারের মধ্যে 0.00000 আসতো না? 1 কে যদি তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করো অ্যান্সার আসবে কত? অ্যান্সার আসবে হচ্ছে 0। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কারণ এই টাইপটাই হচ্ছে ইনফিনিটিভ টাইপ। এটা হচ্ছে আমি নাম দিয়েছি ইনফিনিটিভ টাইপ। সো আমরা দেখি, চলো এই চ্যাপ্টারের ম্যাথ কি। এটা হচ্ছে টাইপ 3, তাই তো? এটা হচ্ছে আমাদের টাইপ 3। টাইপ 3 হচ্ছে, এটা খেয়াল করবা, এই টাইপের ম্যাথগুলোর মধ্যে x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকবে। x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া থাকলে ধরে নিবা যে এটা আসলে এই টাইপের হইতে পারে, ঠিক আছে? আসলে এই টাইপের আমি প্রথম একটা ম্যাথে যাই। ধরো একটা বইয়ের একটা ম্যাথ, এখানে বলা হয়েছে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2x to the power 4 minus 3x square plus 1 divided by 6x to the power 4 যোগ x cube minus 3x। এখন ইনফিনিটি কে নিয়ে তুমি ডিল করতে পারবা, মানে ইনফিনিটির সাপেক্ষে তুমি হিসাব নিকাশ করতে পারবা? ইনফিনিটি যেখানেই বসবে সেখানে একটা ঝামেলা লাগাই দিবে, সেখানে কিন্তু তুমি ক্যালকুলেশন করতে পারো না। শুধুমাত্র একটাকেই যে ইনফিনিটিকে ব্যবহার করা, সেটা হচ্ছে 1/∞ মান হচ্ছে 0। এইটা ছাড়া বাকি যে কোনো জায়গায় ইনফিনিটিকে ব্যবহার করবা তুমি ঝামেলা করবা। তাহলে আমাদের কাজ হবে, এই যে উপরে নিচে একটা ফরম্যাট দেওয়া আছে, এখন বলতো এখানে যদি আমি লিমিটের ভ্যালুটা বসাই, লিমিটের ভ্যালুটা বসাইলে আমার মান কত আসবে বলতো? উপরেও ইনফিনিটি চলে আসবে, নিচেও ইনফিনিটি চলে আসবে না? তাহলে ইনফিনিটি একটা অনির্ণীয় ফরম্যাট না? তাহলে ইনফিনিটি নিয়ে আমরা কি ডিল করতে পারবো? পারবো না। তাই এটাকে সাইজ করতে হবে। কিভাবে সাইজ করব? চলো সেই টেকনিকটা দেখাই। ভাইয়া একটা প্রশ্ন, ইনফিনিটি বাই হ্যাঁ, প্রশ্ন করো। কেন? হ্যাঁ, 1 হওয়ার কথা না? ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে অনির্ণয়। তুমি আচ্ছা আরিফ, তুমি কি লাস্ট ক্লাসটা করছিলা? না ভাইয়া। ও, লাস্ট ক্লাসের মধ্যে আমি এগুলো একটু এক্সপ্লেন করছিলাম। অনির্ণয় 7টা ফরম্যাট আছে, 7টা অনির্ণয় ফরম্যাট নিয়ে এক্সপ্লেন করছিলাম। এখন কথা হচ্ছে, তুমি বলতে চাচ্ছ ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে 1। কথা হচ্ছে ইনফিনিটি মানে কত তুমি তা জানো? ইনফিনিটি, আবার আমি বলি, ইনফিনিটি কোনো সংখ্যা নয়, এটা কোনো সংখ্যা নয়, এটা একটা ধারণা। এটা একটা ধারণা। কিসের ধারণা? অনেক বড় কিছুর ধারণা। মানে এটা তোমাকে বলতেছে এখানে অনেক বড় কিছু আছে, বাট এটা নির্দিষ্ট কোনো সংখ্যা না। এখন এই যে ইনফিনিটি উপরে আছে, ইনফিনিটি নিচে আছে, এই ইনফিনিটি মানে যে আসলে কথা সেটা তো আমি জানি না। সেটা বলতেছে কত বড় একটা সংখ্যা, কত বড় সেটা তো আমি জানি না। আবার নিচে একটা ইনফিনিটি আসছে, সেটা মানেও খুব বড় কিছু বোঝাচ্ছে, কিন্তু আসলে কত বড় সেটা তো আমি জানি না। তাহলে এক্সাক্ট যদি তুমি না জানো সেই সংখ্যাটা কত, তাহলে কাটাকাটি করলে 1 কেমনে বলবা? তার মানে এটার অ্যান্সার কত হয় তাকে নির্ণয় করা যাবে? নির্ণয় করা যাবে না, এটাকে বলা হয় অনির্ণয়। ওকে, তুমি লাস্ট ক্লাসের ভিডিওটা একটু দেখে নিও। ওকে, আচ্ছা আসো। তো আমরা এই ম্যাথগুলো কিভাবে করবো? তো আমাদের টার্গেট থাকবে কোনো না কোনো ভাবে 1/x, মানে 1 কিছু একটা আনা, যেখানে 1/∞ ফরম্যাটে আনা। এখন x এর ভ্যালু তো ইনফিনিটি, তাই না? তাহলে 1/x আনা কোনো জায়গায়, তাহলে যেসব জায়গায় 1/x আনতে পারবো ওইসব জায়গায় x এর ভ্যালু ইনফিনিটি বসাইতে পারবো আমি। তাহলে আমি একটা কাজ করি, আমি উপর থেকে x⁴ কমন নিব। x⁴ কমন নেওয়া মানে কি? সবাই উপরে সবাইকে x⁴ দিয়ে ভাগ দিব। তাহলে আমি 2x⁴ থেকে যদি আমি x⁴ নিয়ে আসি, তাহলে ওইখানে কি পড়ে থাকে? 2 পড়ে থাকে। 3x² কে যদি আমি x⁴ দিয়ে ভাগ করি, তাহলে ওইখানে কি থাকে? 3/x² থাকে। 1 কে যদি আমি x⁴ দিয়ে ভাগ করি তাহলে কি থাকে? 1/x⁴ থাকে। থাকে কিনা বলো? সবাই একমত? জি। এবার উপর থেকে আমি x⁴ কমন নিলাম, নিচ থেকেও আমি x⁴ কমন নিব। এবার যদি x⁴ কমন নেই, তাহলে এখানে কত থাকে বলতো? 6 থাকে। এখানে কত থাকে বলতো? 1/x থাকে। এখানে কত থাকে বলতো? 3/x³ থাকে। কিভাবে লিখলাম সবাই বুঝতে পারছো? আমি উপর থেকেও x⁴ কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসছি, নিচ থেকেও x⁴ সবার মধ্য থেকে কমন নিয়ে আসছি। এখন তুমি এই x⁴ উপরেও গুণ দিয়ে দাও, নিচেও গুণ দিয়ে দাও, দেখবা তুমি আবার আগের রাশিটাই ফেরত পাবা।
উপরেও x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, নিচেও x টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করো, তুমি আবার আগের জিনিসই ফেরত পাবা। তার মানে আমি x টু দি পাওয়ার 4টা কমন নিয়ে বের করে নিয়ে আসলাম। তাহলে এবার আমি x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে দিলাম। আচ্ছা, এবার আমার কাছে কি থাকতেছে আমি একটু দেখি। x টেন্ডস টু ইনফিনিটি 2 minus 3 divided by x square plus 1 divided by x to the power 4 divided by 6 plus 1 by x minus 3 divided by x cube। আচ্ছা, এখন কেউ আমরা বলো তো এইবার এই জায়গায় কি x টেন্ডস টু ইনফিনিটি বসানো যাবে? x এর মান ইনফিনিটি বসানো যাবে এই রাশিতে? একটা জায়গায় বসানো যায়। আচ্ছা, আমরা 1 by দেখি এখানে x এর জায়গায় ইনফিনিটি বসালে কোনো ঝামেলা হয় কিনা। তো 2 minus 3 divided by infinity square, তাই তো x এর জায়গায় ইনফিনিটি বসাই দিছি, প্লাস 1 divided by infinity to the power 4 বসাই দিলাম, 6 plus 1 by infinity minus 3 by infinity কিউব। আচ্ছা, এখন আমাকে বলো ইনফিনিটি নিজেই তো অনেক বড় একটা সংখ্যা, ইনফিনিটি স্কোয়ার তাহলে কত বিশাল সংখ্যা হবে, অনেক বিশাল একটা সংখ্যা হবে না? এত বিশাল একটা সংখ্যার মাত্র 3 ভাগ নিচে 3 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে ইনফিনিটি স্কোয়ার মানে কত হবে অ্যানসার? 0। সবাই একমত? 3 কে মানে যে কোনো সংখ্যাকে তুমি ইনফিনিটি দিয়ে ভাগ করলে অ্যানসার আসবে তোমার 0। সুতরাং 3 কে ইনফিনিটি স্কোয়ার দিয়ে ভাগ করলে অ্যানসার কত আসবে? 0। 1 কে ইনফিনিটি টু দি পাওয়ার 4 দিয়ে যদি ভাগ করি অ্যানসার কত আসবে? 0। 6 যোগ 1 বাই ইনফিনিটি মানে অ্যানসার হচ্ছে 0, মাইনাস 3 বাই ইনফিনিটি মানে অ্যানসার হচ্ছে 0। তাহলে কি পড়ে থাকলো আলটিমেটলি 2/6, 2/6 যদি কাটাকাটি করো 1/3, সো 1/3 হচ্ছে তার অ্যানসার। প্রথমে এই ম্যাথের মধ্যে আমি x টেন্ডস টু ইনফিনিটি বসাতে পারতেছিলাম না, বাট আমি ঠিকই এই ম্যাথটাকে সাইজ করে x এর মান ইনফিনিটি বসায় আমি এর লিমিট বের করে ফেললাম। ওকে, আমি লিমিটটা কিন্তু বের করতে পারছি। তাহলে এই ইনফিনিটি x টেন্ডস টু ইনফিনিটি থাকলে তুমি কি করবা? তুমি চেষ্টা করবা এমন কিছু একটা করার যাতে করে তুমি ইনফিনিটিটা বসাইলে সেখানে 0 আসবে। যেমন আমি এখানে x টু দি পাওয়ার 4 কমন নিয়েছি, কারণ কি কমন নিয়ে নিলে সেখানে সবগুলো 1/x জাতীয় জিনিস চলে আসে, 1/x জাতীয় বা 1/x স্কয়ার জাতীয় জিনিস চলে আসে, যেখানে ইনফিনিটি বসাইলে কোনো সমস্যা হয় না। কিন্তু তুমি যদি x স্কয়ারের জায়গায় ইনফিনিটি বসাও তাহলে তো ইনফিনিটি স্কয়ার হয়ে যাবে। তো ইনফিনিটি স্কয়ার থেকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করতে পারবে না, এটা আলটিমেটলি অনির্ণয় ফরম্যাটেই থাকবে। তাহলে অনির্ণয় ফরম্যাটটা বাদ দেওয়ার জন্য আমরা কি করলাম? x টু দি পাওয়ার 4 কে কমন নিয়ে বাইর করে নিয়ে আসছি। আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপটা কি বুঝতে পারছো? এই টাইপের আরো কিছু ইন্টারেস্টিং ম্যাথ আছে আমি করব, তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু রেসপন্স করো। জি স্যার। জি। আচ্ছা, শুনো আমি যেটা করাচ্ছি লিমিট, এটা হচ্ছে তোমাদের ডিফারেন্সিয়েশনের মধ্যে সবচেয়ে টাফেস্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা। বাকি ডিফারেন্সিয়েশন তোমাদের একদম পানি ভাতের মতো, আমি তোমার বলতেছি। জাস্ট ডিফারেন্সিয়েশন ফর্মুলা শিখবা, ফর্মুলা অনুযায়ী সব অঙ্ক হবে। দিনে এমনও হইতে পারে তোমরা 100-150 অঙ্ক করতে পারবে ডিফারেন্সিয়েশন, কোনো অঙ্ক আটকাবে না। ডিফারেন্সিয়েশন এত ইজি। জাস্ট লিমিটের ম্যাথগুলো তোমরা একটু কনসেন্ট্রেশনের সাথে থাকো। এই ম্যাথগুলা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে আছে। লিমিটের ম্যাথ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এটা একটু ভালোভাবে বোঝার দরকার আছে। আচ্ছা, এখন আমরা ইনফিনিটি টাইপের x টেন্ডস টু ইনফিনিটি টাইপের আরেকটা ম্যাথ করি, এটা একটু ডিফারেন্ট। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে বলতেছে 3 টু দি পাওয়ার x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস x। আচ্ছা, যদি আমি x টেন্ডস টু ইনফিনিটি বসাই দিই তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি হবে মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস x কে কি লেখা যায়? 1/3 টু দি পাওয়ার x মানে 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি প্লাস 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি। আমি যদি এই রাশির মধ্যে x এর মান ইনফিনিটি বসাই দিতাম তাহলে আমার এই জাতীয় কিছু একটা আসতো। এখন বলো 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি, আচ্ছা 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত? 3 এর মাথায় পাওয়ার হচ্ছে ইনফিনিটি, মানে এটা তো ইনফিনিটি আসবে না। 3 কে যদি 3 টু দি পাওয়ার ইনফিনিটি করো তাহলে এটার মান কত আসবে? ইনফিনিটি আসবে। এখন বলো 1/3 টু দি পাওয়ার ইনফিনিটি মান কত আসবে? 0 আসবে। কিন্তু 3 টু দি পাওয়ার ইনফিনিটি মান কত? 0 ইনফিনিটি। তাহলে ইনফিনিটি মাইনাস 0 ডিভাইডেড বাই ইনফিনিটি প্লাস 0। তার মানে আলটিমেটলি কি ফরম্যাট চলে আসলো? ইনফিনিটি বাই ইনফিনিটি ফরম্যাট চলে আসলো না? তার মানে এই ম্যাথের মধ্যেও একটা ঝামেলা হয়ে গেছে। তাহলে এটাকেও সাইজ করতে হবে। কিভাবে সাইজ করব? সেই পুরাতন পদ্ধতি, কমন নিয়ে নিব। 3 টু দি পাওয়ার x কমন নিয়ে নিই সবার থেকে, x টেন্ডস টু ইনফিনিটি। আমি ওইখান থেকে আমাকে কেউ একজন বলো 3 টু দি পাওয়ার x কমন নিলে উপরে কি পড়ে থাকে? 1 minus 3 to the power minus 2x
ভেরি গুড 1 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x ভেরি গুড আর নিচে যদি 3 টু দি পাওয়ার x কমন নেই পড়ে থাকতেছে 1 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2x এবার বলো 3 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x কেটে দিলাম হইছে তো এইবার দেখো তো তুমি x টেন্স টু ইনফিনিটি বসাইতে পারো কিনা 1 আচ্ছা 3 টু দি পাওয়ার মাইনাস 2x কে চাইলে আমরা এভাবে লিখতে পারি না 1/3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 1 প্লাস 1/3 টু দি পাওয়ার 2x এভাবে তো চাইলে লিখতে পারি এইবার বলো তো ইনফিনিটি বসালে কোনো ঝামেলা হয় কিনা আলিফ বলো তো এবার এই রাশিটার মধ্যে বা ফাংশনের মধ্যে ইনফিনিটি বসালে কি কোনো সমস্যা হয় না ভাইয়া। হ্যাঁ তাহলে বসাই দিব 1 মাইনাস 1/ইনফিনিটি আসবে ডিভাইডেড বাই 1 প্লাস 1/ইনফিনিটি তাহলে এবার দেখো তো কত আসবে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 মানে হচ্ছে 1 অ্যানসার হচ্ছে কত 1 সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটাও এটা ইনফিনিটি টাইপের আরেকটা ম্যাথ সবাই বুঝতে পারছো এই ম্যাথটা জি ভাইয়া ওকে একটু রেসপন্স করো হ্যাঁ তাহলে আমার হচ্ছে মানে একটু ফাস্ট যাইতে পারবো না আচ্ছা এবার আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ করি কি রে আচ্ছা এবার আসো দেখি আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসা একটা ম্যাথ দেখি ইনফিনিটি টাইপের বুঝতেছি না হ্যালো হ্যালো জি ভাইয়া শোনা হ্যালো যেত তোমরা কি আসো জি ভাইয়া আচ্ছা আছি আমি বুঝতেছি না আমার এখানে কাজ করতেছে না স্ক্রিনটা কাজ করতেছে না আমি একটু দেখি আশা করি করবে ওকে এটা কাজ করি আমি স্ক্রিনে শেয়ারটা একটু অফ করতেছি আমি জানি না কি হয়েছে বাট আমার স্ক্রিন কাজ করতেছে না সবাই তো ঠিকঠাক দেখাচ্ছে কাজ করতেছে না তোমরা আসো তো সবাই আমরা 2-3 মিনিট দেখি আমি ঠিক করতে পারি কিনা হ্যাঁ ইটস ওয়ার্কিং কাজ করতেছে আছে তো সবাই হ্যাঁ সবাই আছে ওকে ফাইন জানি না কি হয়েছে হঠাৎ করে কাজ করে নাই
আচ্ছা রেকর্ড কি অন আছে? এই রেকর্ডিং কি চলতেছে দেখো তো। জি ভাইয়া চলে। জি ভাইয়া চলতেছে। ওকে ওকে ওকে। আচ্ছা সরি, সমস্যাটার জন্য সরি। তো অনলাইন ক্লাসে কিছু টুকটাক সমস্যা থাকে, এগুলো একটু মেনে নিতে হবে। আমি চেষ্টা করতেছি আমার দিক থেকে যাতে সমস্যা না হয়, তারপর হয়ে গেল। যাই হোক, আসো এখন আমরা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসে একটা ম্যাথ দেখি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এই প্রবলেমে বলা হচ্ছে যে লন 2x - 1 মাইনাস লন x প্লাস 5। সো এই হচ্ছে কি আমাদের ম্যাথ। এখন প্রথম আমাদের কাজ হচ্ছে কি আমরা দেখা এখানে আমরা x টেন্ডস টু ইনফিনিটি বসাতে পারবো কিনা। বলো তো বসাতে পারবো? লনের ভিতরে ইনফিনিটি বসাতে পারবো? তো লন ইনফিনিটি মান তো আমরা জানি না, অসংজ্ঞায়িত না, পারবো না। সো আমরা এই ম্যাথটা কিভাবে করব? আচ্ছা, দুইটা লন যদি এভাবে বিয়োগ আকারে থাকে তাদেরকে কিভাবে লেখা যায় বলো তো? তোমরা লনের প্রপার্টি তো জানো, ভাগ আকারে লেখা যায় না? লেখা যায় কিনা? জি লেখা যায়। তাইলে এভাবে লেখা যাবে না? লন 2x - 1 ডিভাইডেড বাই x প্লাস 5, এই দুইটাকে একত্রে এইভাবে লেখা যায় কিনা? এটা কিন্তু তোমাদের 9 10 এর একটা বেসিক। দেখো তো, যদি দেখো এই জিনিসটা তোমরা মনে করতে পারো কিনা, লন x প্লাস লন y, এটাকে কিন্তু আমরা 9 10 এ শিখছি, লেখা যেত লন অফ x ইনটু y, লন x y। আবার লন x মাইনাস লন y, এটা কিন্তু লেখা যেত লন x ডিভাইডেড বাই y, তাই না? এটা আমাদের 9 10 এর একটা বেসিক, ঠিক আছে, লনের একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সো এইটুকু তো আশা করি তোমরা সবাই বুঝো। তাহলে আমি এই কাজটা কিন্তু করতে পারি চাইলে, লন 2x - 1 মাইনাস লন x প্লাস 5, এটাকে চাইলে এভাবে লিখতে পারি লন 2x - 1 ডিভাইডেড বাই x প্লাস 5, চাইলে তো এভাবে লিখতে পারি। এখন দেখো তো আমি ইনফিনিটি বসাতে পারি উভয় পক্ষে, উপরে নিচে ইনফিনিটি বসাতে পারি? দেখো তো না ভাইয়া। পারি? পারি না। এখন কি করব? তো যেহেতু পারি না, চলো এখন কি করা যায় দেখি। x টেন্ডস টু ইনফিনিটি লন, তা আমরা কি করব, উপর থেকেও x কমন নিয়ে নিচ থেকেও x কমন নিব। x কমন নিলে উপরে কি থাকতেছে? আকিদা বলো তো, উপরে কি থাকতেছে? 2 minus 1 by x. আর নিচে কি থাকতেছে x কমন নিলে? 1 প্লাস 1 plus 5 by x. আচ্ছা তাহলে x x কেটে দাও। এইবার বলো তো তুমি লনের ভিতরে ইনফিনিটি বসাইতে পারবা কিনা? পারবো। তাহলে বসো। তাহলে দেখো কি আসে, 2 - 1 বাই ইনফিনিটি ডিভাইডেড বাই 1 প্লাস 5 বাই ইনফিনিটি। এখন বলো তো এটা কত আসবে অ্যান্সার? যদি আমি সরি, যেইখানে তুমি লিমিটের মান বসাইবে সেখানে আর লিমিট লিখতে পারবা না, এটা মনে রাখো। যেখানে তুমি লিমিটের মান বসাই দিবা সেখানে কিন্তু আর লিমিট লিখতে পারবা না। তাহলে x টেন্ডস টু ইনফিনিটি তো বসাই দিছি, তাহলে এখানে আলটিমেটলি কি দেখতেছে বলো তো? 1 বাই ইনফিনিটি মানে তো 0, এটা মানে হচ্ছে 0, তার মানে আর লন 2 থাকতেছে, শুধুমাত্র লন 2, ঠিক না? তো লন 2 হচ্ছে কি আমাদের এটার অ্যান্সার। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো। এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, সো এখন আমরা পরবর্তী টাইপে যাই। তোমাদের পাশে কি ফর্মুলা শিটটা আছে? যে আমি যে লিমিটের যে ফর্মুলা শিটটা দিলাম তোমাদের, ওই ফর্মুলা শিটটা আছে কিনা দেখো, কারণ এই ম্যাথটা করতে ওই ফর্মুলা শিটের হেল্প লাগবে। ওকে, তো আমাদের ওই ফর্মুলা শিটের হেল্প লাগবে। আমরা এই টাইপটা হচ্ছে একটা ফর্মুলার টাইপ, মানে ডিরেক্ট ফর্মুলা পড়বে। x টেন্ডস টু a দেওয়া আছে, বলতেছে x টু দি পাওয়ার 7/2 মাইনাস a টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই রুট ওভার x মাইনাস রুট ওভার a। আচ্ছা এইটা দেওয়া আছে। আচ্ছা এখন ফর্মুলাটা কেউ একজন আগে বলতো, ফর্মুলাটা কি ছিল? লিমিট x টেন্ডস টু a, ফর্মুলাটা কি ছিল? x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এরকম ছিল না? মানে যে এক্সটা থাকবে সেই এক্স এর মাথায় পাওয়ার এন, এ এর মাথায় পাওয়ার এন, এবং সেই এক্স আর সেই এর বিয়োগফল নিচে যদি এইরকম থাকে তাহলে তাকে কি লেখা যায়? তোমাদের ফর্মুলা অনুযায়ী লেখা যায় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এইটা হচ্ছে লেখা যায়। ঠিক আছে, এই ছিল আমাদের ফর্মুলাটা যেটা প্রথমে লেখাই দিয়েছিলাম। সো এখন ওই ফর্মুলা অনুযায়ী আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। প্রথমে এই ম্যাথটাকে একটু সাইজ করি, আমাদের ফর্মুলা ফরম্যাটে নিয়ে আসি। আচ্ছা বলো তো, আমি চাইলে সূচকের নিয়ম অনুযায়ী এভাবে লিখতে পারি কিনা? x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7 মাইনাস a টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওভার x কে কি লেখা যায়? x টু দি পাওয়ার হাফ
মাইনাস এ টু দি পাওয়ার হাফ। বলো তো এটা লেখা যায় কিনা যেটা লিখলাম আমি? লেখা যায়? যে স্যার এই যে এক্স টু দি পাওয়ার হাফই হচ্ছে আমার সেই এক্স, ফর্মুলার এক্স। তার মানে ওই এক্স এর মাথায় 7 মাইনাস এ এর মাথায় 7 ডিভাইডেড বাই যার মাথায় 7 সে, যার মাথায় 7 সে নিচে। তার মানে রুট ওভার এক্স টু দি পাওয়ার 7 মাইনাস রুট ওভার এ টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এই ফর্মুলা অনুযায়ী কি বলবে বলো তো? এ টু দি পাওয়ার আচ্ছা সরি এন ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, তাই তো? এটাই আছে না ফর্মুলার মধ্যে? তাহলে এটা ফর্মুলাটা বলে ফেলো তো আমাকে, কি আসবে? স্যার ফর্মুলা থেকে 7 ইনটু এ টু দি মানে এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাই তো? স্যার দাঁড়াও আমি এটা শেষ করি। তাহলে 7 ইনটু, আচ্ছা এখানে কি আসতেছে? এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 6। তাহলে এটা কাটাকাটি করলে কি থাকে বলো তো? 7 ইনটু এ কিউব, 7 ইনটু এ কিউব আসে। হ্যাঁ এবার আকিদা বলো, তোমার প্রবলেমটা বলো। স্যার ফর্মুলা থেকে কি রুট ছিল? না না না, ফর্মুলাতে আমি তোমাকে ফর্মুলাটা আবার একটু পাশে লিখি, দেখো ফর্মুলাটা কি ছিল। ফর্মুলাটা ছিল এরকম, বলছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ যদি থাকে তাহলে তার পরিবর্তে লিখতে পারবা এন ইনটু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। শর্ত হচ্ছে এইখানে যদি এক্স থাকে নিচে থাকতে হবে এক্স, এইখানে যদি এ থাকে নিচে থাকতে হবে এ। আমার এইখানে আমি নিয়ে আসছি এক্স টু দি পাওয়ার হাফ, নিচেও নিয়ে আসছি এক্স টু দি পাওয়ার হাফ, তাহলে আমার তো ফর্মুলা স্যাটিসফাই করছে। এক্স টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 7, তাহলে এই এক্স টু দি পাওয়ার হাফটাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য আমার সেই এক্স টু দি পাওয়ার 7 মাইনাস এ টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 7। মানে ফর্মুলা বলতে কি ব্যাপারটা? ফর্মুলা বলতে এখানে যেই এক্স থাকবে তার মাথায় যদি মানে ওই এক্স এর নিচে থাকতে হবে, এটা হচ্ছে কথা, ঠিক আছে? কারণ তোমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখছো, তাহলে এখন যদি তোমাকে এরকম 5/x প্লাস y/7 হোল স্কোয়ার দে, তাহলে তুমি কি করবা? 5/x কে তুমি a ধরবা, y/7 কে তুমি b ধরে ফর্মুলা অ্যাপ্লাই করবা। তো আমি ওই কাজটাই করছি, বুঝছো? আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা সবাই বুঝতে পারছো না? তোমাদেরকে আমি একটা ম্যাথ করতে দিই, সেম ক্যাটাগরি। দেখো কয়জন, দেখি কয়জন পারে। তো 4 এর দিন লিমিট x tends to a x to the power 5/2 minus a to the power 5/2 divided by x to the power 3/5 minus a to the power 3/5। আচ্ছা এই ম্যাথটা আমি করে দিচ্ছি লিমিটের একটা প্রপার্টি ইউজ করে। লিমিট x tends to a, আমি দেখো একটা দিন লাইন লিখবো, তোমরা বুঝো কিনা বলো। x to the power 5/2 minus a to the power 5/2 divided by x minus a whole divided by x to the power 3/5 minus a to the power 3/5 divided by x minus a। আচ্ছা দেখো তো আমি কি আমার ইকুয়েশনে কোনো পরিবর্তন আনছি? আমি উপরের রাশিটাকেও x minus a দিয়ে ভাগ দিলাম, নিচের রাশিটাকেও x minus a দিয়ে ভাগ দিলাম, তাহলে আমার ইকুয়েশন কিন্তু চেঞ্জ হয় নাই। ইকুয়েশন যেমন আছে তেমনই রয়ে গেল না? সবাই একটু দেখে বলো তো, ঠিক আছে আমার ইকুয়েশন? স্যার কিভাবে বুঝবো x a দিয়ে ভাগ দিতে হবে যে? কারণ x minus a দিয়ে ভাগ দিলে তোমার উপর একটা, আমি দেখো আগের যে ম্যাথটা করছি না, আগের ম্যাথটাও তুমি চাইলে এভাবে করতে পারতা, এই সেম ফর্মুলা দিয়ে x to the power 7/2 minus a to the power 7/2 divided by x minus a, আবার হচ্ছে x এই যে রুট ওভার x এ কি লেখা যায়? x to the power half minus a to the power half divided by x minus a করার কারণে কি লাভ হলো? এইখানে তোমার একটা ফর্মুলা পড়বে, নিচেও তোমার একটা ফর্মুলা পড়বে। কিভাবে ফর্মুলা পড়বে সেটা আমি তোমাদের মিলিয়ে দেখাচ্ছি। আচ্ছা এখন দেখো তো, আমি উপরের রাশিটাকে x minus a দিয়ে ভাগ দিলাম, নিচের রাশিটাকে x minus a দিয়ে ভাগ দিলাম। এখন আমার লিমিটের একটা প্রপার্টি থেকে আমি কি বলতে পারি? এই যে লিমিটটা আমি দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারি না? আমি তোমাদেরকে একটা প্রপার্টি লেখাইছিলাম কিনা দেখো তো। লিমিট x টেন্ডস টু a fx ডিভাইডেড বাই gx আকৃতির যদি কোনো ফাংশন থাকে, এটাকে কি লেখা যায়? লিমিট x টেন্ডস টু a fx ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a gx, এভাবে লেখা যায় না? তোমরা কি প্রপার্টিটা মনে করতে পারতেছো? লাস্ট ক্লাসে লিখে দিয়েছিলাম প্রপার্টি, মনে আছে? জি স্যার। ওকে, তো সবাই কি আসলে বুঝতেছো?
না বুঝলে আমাকে প্রশ্ন করো। তাহলে এখন আমি দেখো এই জিনিসটাকে আমি তাহলে কি লিখতে পারি, এই লিমিটটা দুইজনের মধ্যে ভাগ হয়ে যাবে না, উপরেও যাবে এই লিমিটটা নিচেও যাবে। তাহলে আমি তাহলে এভাবে লিখতে পারি লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই x মাইনাস a ডিভাইডেড বাই লিমিট x টেন্ডস টু a x to the power 3/5 minus a to the power 3/5 divided by x minus a। আচ্ছা এখন আগে যে প্রশ্ন কি ছিল, আমি x minus a দিয়ে কেন ভাগ দিলাম? আচ্ছা বলো তো আমার কার মাথার উপর পাওয়ার আছে? x এর মাথার উপর আর a এর মাথার উপর পাওয়ার আছে না? x এর মাথায় 5/2 আছে, a এর মাথায় 5/2 আছে। ফর্মুলা কি বলে? যার মাথায় 5/2 a এর মাথায় 5/2 সেই যদি আবার নিচে x minus a একা থাকে তার পরিবর্তে তুমি কি লিখতে পারবা? 5/2 n into a to the power 5/2 minus 1 এভাবে লিখতে পারবা না? তাহলে ফর্মুলা ফেলানোর জন্য আমি জোর করে উপরের রাশিটাকে x মাইনাস a দিয়ে ভাগ দিছি, আবার নিচের রাশিটাকেও জোর করে x মাইনাস a দিয়ে ভাগ দিছি। এবার বুঝতে পারছো কেন x মাইনাস a দিয়ে ভাগ দিছি? কারণ x মাইনাস a দিয়ে ভাগ দিলেই শুধুমাত্র ফর্মুলা পড়ে। যদি আমার উপরের রাশিটা এরকম থাকতো y টু দি পাওয়ার 5/2 মাইনাস b টু দি পাওয়ার 5/2 থাকতো, তাহলে আমি উপরের রাশিটাকে কি দিয়ে ভাগ দিতাম? y মাইনাস b দিয়ে ভাগ দিতাম। নিচের রাশিটা যদি y কিউব বাই y টু দি পাওয়ার 3/5 ডিভাইডেড বাই মাইনাস b টু দি পাওয়ার 3/5 থাকতো, তাহলে নিচের রাশিটাকে কি দিয়ে ভাগ দিতাম? y মাইনাস b দিয়ে ভাগ দিতাম, কারণ তখন একটা ফর্মুলা পড়তো। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? সবাই বুঝতেছো? জি হ্যাঁ বুঝছি। তাহলে আমি কেন আসলে x মাইনাস a দিয়ে ভাগ দিছি উপর নিচে? কারণ আমার একটা ফর্মুলা পড়ে গেছে। তাহলে উপরে বলো তো, উপরে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো? উপরে যদি আমি ইয়া করি তাহলে দেখো পাওয়ার আমার ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a যদি থাকে তাহলে এই পাওয়ারটা আগে চলে আসবে, n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পাওয়ার এখন কত আছে? 5/2 আছে। তাহলে উপরে হবে 5/2 ইনটু a টু দি পাওয়ার 5/2 মাইনাস 1। নিচে কত হবে বলো তো? 3/5 ইনটু a টু দি পাওয়ার 3/5 মাইনাস 1। এখন তোমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করে আমাকে বলা কাটাকাটি করলে আলটিমেটলি কি আসে অ্যানসার। আমার কাছে অ্যানসারটা আছে, আমি তোমাদেরকে অ্যানসারটা তোমাদের সাথে মিলাবো। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে বলো। 25/6 a to the power 19 divided by 10। না না 5/3 5/3 আর 25/6 একই জিনিস, কাটাকাটি করলে 5/3 আসবে। আর a টু দি পাওয়ার কি 19/10। আচ্ছা কে বলছো অ্যানসারটা? নুরবিন বলছো? জি ভাই ভুল গেছে। না না অ্যানসার তো হইছে, মানে তুমি কি করে বললা নাকি সলিউশন দেখে বললা? সলিউশন কিনি না। আচ্ছা ভেরি গুড, ভেরি গুড। সো সো তুমি তো ভালোই পারো, দেখা যাক এই পরীক্ষায় তাহলে আরো রেজাল্টে আশা করি আর একটু কম্পিটিশন বাড়বে। সো কাটাকাটি করলে কি আসবে? 25 কে 6 দিয়ে কাটাকাটি করলে আমরা তাহলে একটু সিম্পলিফাই করতে পারি এটাকে তাহলে আমরা লিখতে পারি 5/3 তো লেখা যায় না, এটাকে যদি 3 দিয়ে কাটি আর কি কাটাকাটি করা যাবে? ও এটা তো আর কাটাকাটি করাই যায় না। কে বলছো 5/3 কে বলছিল? সে তো ভুল বলছো। আচ্ছা আমার আগে সো 5/3 যে বলছো ভুল আসছে। সবাই কি বুঝতে পারছো এই ম্যাথটা কেমনে করলাম? এই টাইপও তাহলে আমাদের শেষ। আমাদের টোটাল 8-9টা টাইপ আছে, আমরা অলরেডি কয়টা করলাম দেখি। টাইপ হচ্ছে পড়ছি কয়টা? টাইপ কয়টা বললাম? ইনফিনিটি টাইপ পড়ছি, অ্যালজেব্রিক টাইপ 3। আচ্ছা এটা টাইপ 4, বাট আমি এটার নাম দিইনি। আচ্ছা এটা হচ্ছে টাইপ 4 আমাদের। ওকে টাইপ 4। সো আমরা 4টা টাইপ দেখে ফেলছি। সো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করো, সবাই বুঝছো কিনা? জি ভাই। সাবাস। ওকে এখন এবার আমাদের একটা টাইপে ঢুকবো যে টাইপটা হচ্ছে অনেক হিউজ এবং ওই টাইপটাই সবচেয়ে বেশি, এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ। আমি যদি তোমাদের বলি যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো মুখস্থ করে, কারণ ত্রিকোণমিতি এখন থেকে শুরু হয়ে যাবে যে আর ক্যালকুলাসের প্রত্যেকটা জায়গায় ত্রিকোণমিতি বারবার কাজে আসবে। সো এখন আমরা ত্রিকোণমিতিক টাইপ করবো এবং এই ত্রিকোণমিতিক টাইপ হচ্ছে অনেক হিউজ একটা টাইপ এই লিমিটের জন্য, এবং এখান থেকে সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষার কোশ্চেন আসে। এরপরে লাস্টে আমাদের সামেশন বা ধারার কিছু টাইপ আছে, ওগুলো করলে আমাদের শেষ হয়ে যাবে। আমি জানি না আমি আজকে শেষ করতে পারবো কিনা, কারণ আসলে নামাজ পড়া যাবে না, অলরেডি 4:50 বেজে গেছে। তো 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করতে হবে। আমি ত্রিকোণমিতিক টাইপও আজকে শেষ করতে পারবো না। সো আমি ত্রিকোণমিতিক টাইপের তোমাদেরকে 2-3টা ম্যাথ দেখাবো। সো এখন আমরা চলো ত্রিকোণমিতিক টাইপের একটা ম্যাথ দেখি। ম্যাথটা কি? আমরা 5-এর a নম্বর ম্যাথটা একটু দেখি। 5-এর a নম্বর ম্যাথ হচ্ছে লিমিট, এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ। ওকে সো টাইপ লিখে দিই, এটা হচ্ছে টাইপ 5, এটা হচ্ছে ত্রিকোণমিতিক টাইপ। এখানে এই টাইপের কাজ
হচ্ছে কি এখানে অনির্ণ ফরম্যাট গুলো চলে আসবে যেখানে তুমি লিমিটের মানগুলো বসাইতে পারবে না। তো তখন আমাদের কি করতে হবে, ত্রিকোণমিতিক ফর্মুলা গুলো ইউজ করে এই ম্যাথ গুলাকে সলভ করতে হয়। তো এই জন্য ত্রিকোণমিতি আমরা আগে পড়ে আসছি যেন আমাদের ক্যালকুলাস পড়তে অনেক ইজি হয়। সো চলো আমরা এই টাইপের একটা ম্যাথ আজকে দেখি। আজকে একটা ম্যাথ আমি এখন নিজে করায় দিই, আর একটা ম্যাথ তোমাদেরকে করতে দিব, এরপর আমাদের ক্লাস শেষ। সো 1 মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3x স্কয়ার। আচ্ছা, এই টাইপ করার আগে আমি তোমাদের একটা ফর্মুলা মনে করাই দিতে চাই। বলো তো লিমিট যখন x যখন টেন্ডস টু 0 হয় তখন sin x বাই x এর মান কত? একটা ফর্মুলা লেখাই দিয়েছিলাম, এটার মান কত? 1 ভাইয়া। এটার মান কিন্তু 1। এই ফর্মুলাটা এখন থেকে শুরু করে নেক্সট মানে বহুত অঙ্কে একই ফর্মুলা বারবার বারবার আসবে। এই ফর্মুলাটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকে রাখো। সো চলো আমরা এই ম্যাথটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 বসালে কোনো সমস্যা হয় কিনা দেখো। উপরে কত আসে x টেন্ডস টু 0 বসাইলে, x এর মান 0 বসাইলে? স্যার উপরেরটা বাদ দেন, নিচে তো 0 আসতেছে। নিচে তো 0 আসছে, উপরে কিন্তু 0 আসছে। দেখো cos 0 এর মান তো 1, 1 - 1 মানে 0, তো 0/0 চলে আসছে, তাই না? তার মানে এই এখানে ঝামেলা হয়ে গেল একটা। তাহলে আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। এখন তোমরা দেখি কার কার মনে আছে ভালোভাবে, তোমরা আমাকে বলো তো 1 - cos 2x এর ফর্মুলা কি পড়ছো? cos square x ওই বেটা 2 sin square x কি বলছো? 2 sin square x 2 sin square x 1 - cos 2x = 2 sin square x, ঠিক আছে? এই ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখন যদি 1 - cos x থাকতো তাহলে আমরা কি বলতাম? 2 sin square x/2। এখন যদি 1 - cos 3x থাকে তাহলে আমরা তার পরিবর্তে কি লিখবো? 2 sin square 3x/2। মানে এইখানে যে অ্যাঙ্গেলটা থাকে তাকে আমরা কি করি? 2x থাকলে তাকে অর্ধেক করে দিই, x থাকলে তাকে অর্ধেক করে দিই, 3x থাকলে তাকে অর্ধেক করে দিই 3x/2। বুঝতে পারছো আমার কথা? তাহলে 1 - cos 2x = কি হবে? 2 sin square x। 1 - cos x থাকলে হইতো 2 sin square x/2। 1 - cos 3x থাকলে হবে কি? 2 sin square 3x/2। সো আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে উপরে কি আসবে? উপরে আসতেছে হচ্ছে 2 sin square 3x/2, আর নিচে কি আছে? 3x স্কয়ার, তাই তো? তাই আছে। আচ্ছা, এখন আমাকে বলো আমি ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি যদি sin x থাকে তার নিচে যদি আমি একটা x আনতে পারি তার পরিবর্তে কি বসানো যাবে? 1 বসানো যাবে। এখন আমার আছে কত বলো তো ভাইয়া? আমার তো আছে sin 3x/2। sin 3x/2 যদি হয় তাহলে নিচে আমার জোর করে কি আনতে হবে? 3x/2 আনতে হবে না? তখন আমি তার পরিবর্তে কি বসাইতে পারবো? 1 বসাই দিতে পারবো। আমার টার্গেট কি বুঝতে পারছো? আমার টার্গেট উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যেহেতু sin 3x/2 আছে উপরে, তাহলে আমি জোর করে একটা 3x/2 নিয়ে আসি নিচে, তাহলে আমার উত্তরটা খুব সহজে আমি আনতে পারবো। তো তোমাদের সহজ করার জন্য আমি আচ্ছা লিমিটের একটা প্রপার্টি অনুযায়ী কি জানো? প্রপার্টিতে আমরা পড়ছিলাম যে আমরা যদি ধ্রুবক সংখ্যাগুলো থাকে ধ্রুবক সংখ্যাকে বাইরে নিয়ে আসতে পারি, তাই না? তাহলে এই দুইটাকে আমরা বাইরে নিয়ে 2 কে নিচে পাঠাই দিই। হ্যাঁ 3 এর নিচে হ্যাঁ 2 কে নিচে পাঠিয়ে দিতে পারি, 2 কে নিচে পাঠিয়ে দিতে পারি। আচ্ছা এই 2 কে চাইলে আমরা আচ্ছা নিচে পাঠিয়ে দিলে একটা ঝামেলা আছে। আমি আবার একটা এক্সট্রা কাজ করতে হবে, আমি একটু ভেঙে ভেঙে করবো। এই প্রথম ম্যাথটা একটু ভেঙে ভেঙে করবো, সবাই একটু বোঝার চেষ্টা করো। আমার এখানে যে এই ধ্রুবপদগুলো আছে এই ধ্রুবপদগুলোকে আমি চাইলে বাইরে নিয়ে আসতে পারি, আমি বাইরে নিয়ে আসলাম। আমি একটু সিম্পলিফাই করার জন্য একটু ভেঙে ভেঙে করতেছি, বড় করে করবো এই ম্যাথটা। পরের অঙ্কগুলো আমি অনেক দ্রুত করবো। এখন sin স্কয়ার 3x/2 কে চাইলে আমি লিখতে পারি না? একটা sin 3x/2 ইনটু আরেকটা sin 3x/2 চাইলে এভাবে লিখতে পারি কিনা বলো তো? লিখতে পারি, কারণ এই দুইটা sin 3x/2 মিলেই তো হবে sin স্কয়ার 3x/2 গুণ আকারে আছে। এখন বলো তো এখানে আমার কি পড়ে আছে? x স্কয়ার পড়ে আছে। x স্কয়ার কে চাইলে কি লেখা যায়? x ইনটু আরেকটা x। এখন বলো তো আমার কি লাগবে? আমার sin 3x/2 এর নিচে একটা 3x/2 লাগবে, আবার এই sin 3x/2 এর নিচে আরেকটা 3x/2 লাগবে। আমি জোর করে এখানে একটা 3 নিয়ে আসলাম, এখানে একটা 3/2 নিয়ে আসলাম, আবার জোর করে এখানে একটা 3/2 নিয়ে আসলাম। কথা বুঝতে পারছো কি করছি? জোর করে এখানে একটা 3/2 নিয়ে আসছি, এখানে একটা 3/2 নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম? কারণ আমার ফর্মুলা পড়বে, কারণ ফর্মুলা ছিল sin x/x = 1। মানে সাইনের ভিতরে যদি x থাকে এবং সেই xটা যদি নিচে থাকে তার পরিবর্তে 1 আসে। সাইনের ভিতরে তো আমার ছিল 3x/2, আমি জোর করে একটা 3x/2 নিয়ে আসলাম। এখন বলো আমার ইকুয়েশনটা যদি আমার সমান রাখতে হয় তাহলে আমার কি করতে হবে? কারণ যেহেতু আমি জোর করে একটা 3/2 নিয়ে আসছি তাহলে উপরে একটা 3/2 দিয়ে গুণ দিতে হবে, 9/4 তাই না? এখানে কয়টা 3/2 নিয়ে আসতে বলো তো? আমি দেখো তো 3/2 নিয়ে আসছি দুইটা, তাহলে 3/2 স্কয়ার দিয়ে উপরে গুণ দিতে হবে।
তা আমি একটু সহজ করার জন্য দুইবার ভেঙে ভেঙে লিখতেছি তোমাদের জন্য। তাহলে দেখো আমি বেসিক্যালি 2/3 ইন্টু 2/3। এবার দেখো তো কাটাকাটি করলে আবার সেম জিনিস চলে আসে না? এই দেখো 3 কে 3 দিয়ে কাটিয়ে দিলাম, এই 3 কে 3 দিয়ে কেটে দিলাম, এই 2টা তো উপরে চলে যাবে। তাহলে এখানে 3x স্কয়ার ছিল তো। সরি আমি একটু একটা জিনিস ভুল করেছি, এটা হচ্ছে 3/2 হবে। এই দেখো 3/2 ইন্টু 3/2। এখন দেখো তো এই 3 কে 3 দিয়ে কেটে দিলাম, এই 3 কে এই 3 দিয়ে কেটে দিলাম। আবার দেখো তো এই 2 কে এই 2 দিয়ে কিন্তু কাটা যাবে, আবার এই 2 কে এই 2 দিয়ে কাটা যাবে। তার মানে আমার কিছু চেঞ্জ হয় নাই। তো আমার সবকিছু আগের মতোই আছে না? দেখো তো সবকিছু কিন্তু যেমন ছিল ইকুয়েশন কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। সো আমার দেখো এখানে টোটাল এই দেখো প্রথমে আমি যেটা করছি 2 আর 3 কে বাইরে নিয়ে আসছি। এবার x স্কয়ার ছিল, x স্কয়ার কে একটু ভেঙে ভেঙে লিখলাম, আর sin স্কয়ার 3x/2 কে ভেঙে ভেঙে লিখলাম, sin 3x/2 ইনটু sin 3x/2। তারপর x দুইটাকে একটু আলাদা আলাদা করলাম তোমাদের বুঝার সুবিধার্থে। এবার x এর সাথে ফর্মুলা ফালানোর জন্য 3/2 জোর করে নিয়ে আসলাম, আবার এই x এর সাথে জোর করে 3/2 নিয়ে আসলাম। যেই 3/2 দিয়ে x কে ভাগ x এর সাথে নিয়ে আসছি, সেই 3/2 আবার উপরে নিয়ে আসছি। মানে আমি টোটাল ইকুয়েশনটাকে 3/2 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আবার 3/2 দিয়ে উপরে গুণ দিতে হবে। 3/2 দিয়ে যেহেতু ভাগ দিছি দুইবার, তো 3/2 দিয়ে দুইবার আবার উপরে গুণ দিয়ে দিচ্ছি, যেন আমার ইকুয়েশনে কোনো চেঞ্জ না আসে, তাই তো? তো 3/2 দিয়ে দুইবার ইকুয়েশন উপরে গুণ দিচ্ছি, তাহলে উপরে কি আসে? 3² ডিভাইডেড বাই 2²। এখন তোমরা আমাকে বলো, আচ্ছা বাই দ্য ওয়ে আবার একটা জিনিস খেয়াল করো, বাইরে আমরা কমন নিয়ে কি আনছিলাম? উপর থেকে 2 আর 3 কি কমন নিয়ে 2/3 আনছিলাম না? তো এখান থেকে একটা 3 কিন্তু কেটে দেওয়া যায়, একটা 2 কিন্তু কেটে দেওয়া যায়। তাহলে এখানে আলটিমেটলি শুধু একটা 3/2 পড়ে থাকে। তাহলে এই হচ্ছে 3/2 কে বাইরে লিখলাম। এখন আমার টোটাল পড়ে আসতেছে কি? লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 ইনটু sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2। এখন বলো তো লিমিটের একটা প্রপার্টি তোমরা পড়ছিলে কিনা? লিমিট x টেন্ডস টু a fx ইনটু gx যদি থাকে তাকে কিভাবে লেখা যায়? লিমিট x টেন্ডস টু a fx ইনটু লিমিট x টেন্ডস টু a gx। মানে যদি দুইটা ফাংশনের উপর একসাথে গুণফলের ফাংশনের উপর যদি বাইরে যদি লিমিট থাকে, সেই লিমিটটাকে আমরা দুইজনের মধ্যে ভাগ করে দিতে পারি না? লিমিট x টেন্ডস টু এইটা আবার লিমিট আবার এইটা, এভাবে চাইলে কিন্তু ভাগ করে দিতে পারি। এটা লিমিটের একটা প্রপার্টি ছিল, যেটা লাস্ট ক্লাসে আমি তোমাদের লাস্টের দিকে লেখাই দিয়েছিলাম। তাহলে সেই প্রপার্টিটা আমি এখন অ্যাপ্লাই করব। সো আমার এখানে আছে 3/2 বাইরে আছে, তারপর আমি লিমিট x টেন্ডস টু 0 দুইজনের মধ্যে অ্যাপ্লাই করে দিব। x টেন্ডস টু 0 sin 3x/2 divided by 3x/2 into limit x tends to 0 sin 3x/2 divided by 3x/2। এখন বলো তো sin এর ভিতরে 3x/2, নিচে 3x/2 আর x এর লিমিট x tends to 0, পুরোটার মান কত হবে? 1। sin এর ভিতর 3x/2, নিচে 3x/2, x এর লিমিট হচ্ছে 0, তাহলে পুরোটার মান কত হবে? 1। তাহলে অ্যানসার কত হবে? 3/2 ইনটু 1 ইনটু 1 মানে হচ্ছে কত? 3/2। এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা বলো সবাই? এই ম্যাথটা আবার দেখাবেন? আবার অবশ্যই আবার দেখাবো। এই ম্যাথটা আবার একটু দেখাই। দেখো শুরু থেকে সবাই একটু খেয়াল করো, এটাই লাস্ট ম্যাথ। এখানে এরপরে আমি শেষ করে দিতেছি ক্লাস। আমার ছিল 1 - cos 3x ডিভাইডেড বাই 3x²। যেখানে আমি x এর মান 0 বসাইলে আমি দেখতেছিলাম 0/0 আকৃতির একটা ফরম্যাট চলে আসে। আমি জানি লিমিট x টেন্ডস টু 0 sin x/x = হচ্ছে 1। সো আমি যেটা করছি 1 - cos 3x কে ত্রিকোণমিতির একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করলে কি আসে? 1 - cos 3x = আসে 2 sin² 3x/2। ঠিক আছে? সো 2 sin² 3x/2 ছিল, আর নিচে আগে থেকে 3x² ছিল। সো আমি যেটা করেছি 2 আর 3 কে প্রথমে বাইরে করে নিয়ে আসছি, বের করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধাটা। চাইলে আর অনেক শর্টকাট করা যেত ম্যাথটা। সো 2/3 কে বাইরে নিয়ে আসছি। সো আমার এখন বলতো কি পড়ে আছে? sin² 3x/2 পড়ে আছে। sin² 3x/2 কে চাইলে লেখা যায় sin 3x/2 ইনটু sin 3x/2। দুইটা sin² 3x/2 যেহেতু, তাহলে দুইটা sin 3x/2 আছে তার মধ্যে গুণ আকারে। তো আমি একটু ভেঙে ভেঙে লিখলাম, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। পরবর্তীতে শর্টকাটটা আমি পরে দেখাবো। সো sin 3x/2 ইনটু sin 3x/2 আছে। এরপরে দেখো এখানে আমি 2/3 কিন্তু প্রথমে বাইরে নিয়ে আসছি। তো 2/3 তো বাইরে নিয়ে আসলাম। তো পরে থাকলো কি? শুধুমাত্র x² পরে আছে না? তাহলে আমি একটা sin 3x/2 এর নিচে একটা x লিখলাম, আর একটা sin 3x/2 এর নিচে আরেকটা x লিখলাম। এখন আমার ফর্মুলা বলতেছে আমাকে sin এর ভিতরে যদি x থাকে, নিচে যদি x থাকে, তাহলে তার লিমিটের মান কত হয়? 1 হয়। এখন sin এর ভিতরে 3x/2 আছে, তাহলে নিচে একটা 3x/2 যদি আমি আনতে পারতাম, তাহলে ওই রাশির মান আমি 1 বসাতে পারতাম। তাহলে আমি জোর করে একটা 3/2 দিয়ে পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিছি। আবার এই x টাকেও মানে আবার এই ডান পাশের রাশিটাকেও 3/2 দিয়ে ভাগ দিছি।
তো দুইবার যেহেতু 3/2 দিয়ে ভাগ দিছি, আবার দুইবার 3/2 দিয়ে উপরে গুণ দিয়ে দিলাম, যেন আমার ইকুয়েশনের কোনো চেঞ্জ না হয়। তারপরে আমি আলাদা আলাদা ভাবে দুইজনের উপর লিমিট অ্যাপ্লাই করলাম। লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2। তারপরে এই রাশির মান আসতেছে 1, আর এই বাম ডান পাশের রাশির মান আসতেছে 1। আর বাইরে আগে থেকে ধ্রুবক হিসেবে বাইরে কত ছিল? 3/2 ছিল। সো অ্যানসার হচ্ছে আমাদের 3/2। সবাই বুঝতে পারছো? একজন না বুঝতে বলো। এটা বুঝা মানে তুমি অনেকগুলা ম্যাথ বুঝে গেছো। তুমি লিটারালি লিমিটের অনেকগুলা ম্যাথ বুঝে গেছো। লিমিটের প্রত্যেকটা ম্যাথে একই সূত্র বারবার অ্যাপ্লাই হবে, একই সূত্র বারবার অ্যাপ্লাই হবে, একই জিনিস বারবার আসবে। সবাই কি বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পারছো সবাই? আজমাইন বুঝতে পারছো? নহিন বুঝতে পারছো? পারছি। ইউশা বুঝতেছি না, এই পুরো জিনিসটা বুঝো নাই? পুরো প্রসেসটা বুঝো নাই? মাঝখানের দিকে। ওকে, সো আমি আবার একটু দেখাই, দেখো এবার বুঝো কিনা। তো প্রথমে প্রথম লাইনটা দেখো, sin 1 - cos 3x, এটাকে যে আমি এ লিখছি সেটা তো বুঝতে পারছো। 1 - cos 3x এ কিভাবে 2 sin x² 3x/2 লিখছি সেটা বুঝতে পারছো? জি জি। ওকে, এখন আমি যেটা করছি দেখো, যে লিমিটের মধ্যে যদি তোমার কোনো কনস্ট্যান্ট থাকে, দেখো 2 আর 3 একটা কনস্ট্যান্ট না, 2 আর 3 কে চাইলে বাইরে নিয়ে আসে, আমি বাইরে নিয়ে আসছি। বুঝতে পারছো? বাইরে নিয়ে আসলাম লিমিটের বাইরে 2/3 কে লিখছি। দেখো বুঝছো? বুঝতে পারছো? জি। আচ্ছা, এখন এখানে কত ছিল? sin স্কয়ার 3x/2 ছিল। sin স্কয়ার 3x/2 কে আমি দুইটা sin 3x/2 লিখলাম আর গুণ আকারে, sin 3x/2 ইনটু sin 3x/2। এবার বুঝতে পারছো? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমার নিচে কি ছিল, আমি যদি এই 3 টাকে বাইরে নিয়ে আসছি, এখন আমার শুধুমাত্র x² পড়ে আছে না? x² পড়ে আছে। এখন এই x² কে আমি একটু ভাগ করে লিখলাম, একটা x কে লিখলাম sin 3x/2 এর নিচে, আরেকটা x কে লিখছি আরেকটা sin 3x/2 এর নিচে। আমি এগুলো একটু মুছে দিই, আমি আবার ক্যালকুলেশনটা সহজ করে দেখাই শুরু থেকে। আমার x² ছিল, x² কে একটা x কে লিখলাম একটা sin 3x/2 এর নিচে, আরেকটা x কে লিখলাম আরেকটা sin 3x/2 এর নিচে। বাট ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য sin এর ভিতর যেহেতু 3x/2 আছে, আমার নিচে কি আনতে হবে? 3/2 আনতে হবে। তাই আমি জোর করে পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিলাম। 3/2 দিয়ে ভাগ দেওয়ার কারণে 3x/2 চলে আসছে, আবার এটাকেও 3/2 দিয়ে ভাগ দিলাম। যেহেতু পুরো রাশিটাকে 3/2 দিয়ে ভাগ দিছি, তাহলে আবার 3/2 দিয়ে গুণ দিয়ে দিতে হবে, কারণ আমি তো জোর করে 3/2 দিয়ে ভাগ দিছি। তাহলে 3/2 দিয়ে আবার দুইবার গুণ করে দিছি। বুঝছো? তাহলে আমার ইকুয়েশন কোনো চেঞ্জ হয় না কিন্তু। আচ্ছা, এখন যেটা হইছে, আমি এটা মুছে দিতেছি। এখন যেটা হইছে যে এখানে দেখো, এবার আমাদের লিমিটের একটা, আচ্ছা এবার দেখো তো এখানে 3/2 3/2 3/2 দুইটা 3/2 আছে, আর এখানে দেখো তো এই 3 দিয়ে চাইলে এই 3 কে কাটা যায় কিনা? কাটা যায় না। আর এই 2 দিয়ে এই 2 কে কাটা যায় না? জি। কেটে দিলাম। তো কেটে দিলাম, তো এখন শুধুমাত্র 3/2 পড়ে আছে, তো 3/2 কে প্রথমে লিখলাম, শুরুতে লিখলাম, কনস্ট্যান্ট যেহেতু যে কোনো জায়গায় লিখতে পারো। এবার বলো এই পুরো রাশির উপর আমি লিমিট অ্যাপ্লাই করলাম। লিমিট অ্যাপ্লাই করলে এখন এটার উপরে চাইলে আমি এইভাবে আলাদা আলাদা ভাবে দুইটা রাশির লিমিট অ্যাপ্লাই করতে পারি। লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2। কিভাবে এই কাজটা করতে পারছি? কারণ আমাদের লিমিটের একটা প্রপার্টি আছে, যদি দুইটা ফাংশন গুণ আকারে থাকে, দেখো ধরো তো sin 3x/2 ইনটু sin 3x/2 ডিভাইডেড বাই, এই দুইটা গুণ আকারে আছে না, তুমি তাদের উপর আলাদা আলাদা লিমিট অ্যাপ্লাই করতে পারবে। বুঝতে পারছো? আলাদাভাবে আমি sin 3x/2 ডিভাইডেড বাই 3x/2 এর উপর লিমিট অ্যাপ্লাই করলাম একবার, আবার এটার উপর আমি আবার আরেকবার লিমিট অ্যাপ্লাই করলাম। এখন এই লিমিটের মান কত বলতে পারবা? এই লিমিটের মান হচ্ছে, ফর্মুলা অনুযায়ী এই লিমিটের মান হচ্ছে 1। কিভাবে 1? তুমি কোন ফর্মুলাটা আমি লিখে দিলাম না আজকে? ফর্মুলাটা কি ছিল? লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইজ ইকুয়াল টু কত? 1 না? 1। তাহলে যদি sin 3x/2 থাকে, নিচে যদি আবার 3x/2 থাকে, তার মান হবে 1। মানে মেইন কথা হচ্ছে sin এর ভিতর যা, নিচে যদি তা থাকে, তাহলে তার মান হবে 1। বুঝা গেছে? জি। তাহলে আমি সেই হিসেবে আমি তাহলে দেখো তো এটার লিমিট 1 লিখতে পারি, প্রথমটার লিমিট 1 লিখতে পারি, এটার লিমিট 1 লিখতে পারি। উত্তর কি 3/2 হবে? উত্তর হবে শুধুমাত্র 3/2। বুঝতে পারছো? হ্যাঁ, এবার বুঝতে পারছো? জি।
ওকে, ভেরি গুড। তাহলে এই ম্যাথটা যদি বুঝে থাকো তাহলে এই ম্যাথ রিলেটেড আরো কিছু ম্যাথ আছে বইয়ের মধ্যে, ওগুলো ট্রাই করো। আমি নেক্সট ক্লাসে আরো অনেক ম্যাথ প্র্যাকটিস করবো। তো আজকে ক্লাস আসলে এই পর্যন্ত।